عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তিনি কি আপনারা সাধারণ মানুষকে কি মেসেজ দিয়েছে দেখেন আপনাদের নিয়ামতের রাস্তাটা আমার নবী ওপেনিং করে দিয়ে গেছে খোলাসা করে দিয়েছে আমার নবী যে বলেছেন মান আতওয়ানি ফাকাদ আতওয়াল্লাহ যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো জোরে জোরে সুবহানাল্লাহ তার মানে আপনি নবীকে মানলেন মানে আল্লাহকে মেনে মান্য করলেন আপনার রাস্তা সহজ হলো কিনা বন্ধের পড়ে দেখেন আমার আপনার প্রাণের নবী তারপরে বলেছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো জোরে জোরে নাউজুবিল্লাহ তার মানে ফার্স্ট টাইম রাসূল বলেছেন আপনি রাসূলকে মানলে যেন আল্লাহ মানলেন আর রাসূলকে অমান্য করলে ওটা আল্লাহর অমান্য হয়ে যায় অবাধ্য হয়ে যায় জোরে জোরে নাউজুবিল্লাহ এখন আপনাদের মনে মনে যে প্রশ্ন আসবে আপনাদের মনের গড়ে কল্পনার আয়নায় যে ছোট্ট ছোট্ট অক্ষরগুলো দিয়ে বাক্যগুলো সেন্টেন্সগুলো ভেসে আসবে ও বন্ধু আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে এই জন্য আপনি মনে মনে ভাববেন নবী গো তুমি তো চলে গেলে ও গো প্রাণের নবী কোথায় গেলে তোমায় পাবো গো আপনি যে এটা বলবেন আমি যেটা বলবো আমার আল্লাহ এটা ভালো করে জানে এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি আপনার আমার জন্য আল্লাহ পাওয়ার রাস্তাটা সহজ করে দিয়েছেন ওই সহজ রাস্তা হলো ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করে জোরে জোরে সুবহানাল্লাহ তার মানে নবীজি বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হক্কানি কোন আলেম কোন ওলির কথা যদি তুমি মানো হক্কানি আলেম কোন হক্কানি আল্লাহর ওলির সাথে যদি তুমি প্রেমের ডোরি লাগাও তাদের কথা যদি তুমি শুনতে পারো মানতে পারো তুমি যেন মদিনা ওয়ালার কথা শুনলে এবং মানলে আরো জোরে সুবহানাল্লাহ এবার আপনার আমার প্রাণের নবী আরো বলে দিয়েছেন বন্ধু ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধুরে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত তার মানে আল্লাহ পেতে হলে আমি রাসূলের কাছে যেতে হবে আর রাসূল যদি পেতে চাই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে এইটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস শুধু এই হাদিস নয় আল্লাহর কোরআন বন্ধু আঁখি দুটো মেলে যখন আল্লাহর কোরআন ওই অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআনের দিকে যখন নজর দিলাম চাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ওয়াজ করতেছে রে গুলবাহারের আমার ভাই আমার বাবা আমার মা আমার বোনদের কিরি দুই খুলে বলছি গো তোমাদের টেনশন করার কোনো দরকার নাই তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই তোমাদের জন্য সহজ রাস্তা হলো আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার আল্লাহ বলে দিয়েছেন সাধারণ মানুষ তোমরা হক্কানি আলেমদের সাথে হক্কানি ওলিদের সাথে যুক্ত হও আমার আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতে চলে আসো তাহলে আপনাদের এখানে আসায় লাভ হইল না লস হইল আরো জোরে বলেন না আপনাদের কাছে মজা লাগেনি আমি যে ওয়াজ করতেছি কথাগুলো বলতেছি সত্যি করে বলবেন আমাকে খুশি করার জন্য নয় সত্যিকার অর্থে বলেন হাত তুলে দেখান হুজুর আমার হৃদয়ে প্রশান্তি আসে আছে হাত নামান আপনারা অনেক সময় খাবার খেয়ে বলেন না ইস কি দারুণ হইছে আজকে বহুদিন পরে কয়টা খাবার খাইলাম বলি না আমরা কথা বলেন না কেন এটা হলো দেহের শান্তি যারা আজকে হাত তুলে আজকের এই চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছে আমার আল্লাহ ডেকে ডেকে বলে ও ফেরেশতারা জমিনে তোমাদের কাজটা কি আমার আল্লাহ জানে কে জানে না এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে আল্লাহ তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করে গো জিকিরের ধ্বনি শুনে আর থাকতে পারলাম না তাদেরকে অভিনন্দন জানানোর জন্যই জমিনে চলে আসলাম আমার আল্লাহ বলে দিবে আমি যখন বলেছিলাম আমি আদম বানাবো তোমরা আপত্তি করেছিলে আর তখনই আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহর হুকুমের অবাধ্য হবে না তার প্রমাণ হলো আজকে গোলবাহারবাসী
মজা লাগছে না? যার কাছে প্রশান্তি লাগে সেই তো ইমানদার। কি বলেন? যে আমার নামাজ পড়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে, জিকির করার পরে, মাহফিল শোনার পরে যদি কেউ উফ ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, ভেরি সুইট, এই কথাগুলো বলতে বলতে বাড়ি যায়, আল্লাহ কত পাগল হয়ে গেছে। এই পাগলদের জন্য বুখারী শরীফের একটা হাদিস আছে রে বন্ধু, বলবনি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবীজি বলেছে, ও গোলবাহারবাসী, আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। মা, তোমরা যারা পর্দার অন্তরালে আছো, আমি তোমাদেরকে বলবো, মোরা কাবায় বসে বসে আজকের আলোচনা শোনো। কারণ আমার নবীজি বলে দিয়েছে, কেউ আল্লাহকে বান্দা যেমন মনে করে, ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমনই। সুবহানাল্লাহ বলে না? এটা বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা নয়। বন্ধু, আমার নবীজি বলেছে, আমার আল্লাহ বলছে, হাবিব আপনারা কোনো দিকে তাকায়েন না, বিরক্ত হলে ওয়াজ ছেড়ে দিব। কারণ আমার নবীজি বলেছে, মুসল্লিকে, শ্রোতাকে বিরক্ত করে আলোচনা চলবে না, সাইলেন্ট হয়ে যাও, বন্ধ করে দাও। এই জন্য আপনারা যদি এলোমেলো ভাবে ছোটাছুটি করেন, আমি মনে করবো বিরক্ত। সত্যি সত্যি আমি কিচ্ছু করব না, বের হয়ে সোজা চলে যাব বন্ধু। কারণ এটা হলো একটা ক্লাস, যেই ক্লাসে আল্লাহ এবং নবী চিনা যায়, দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করা যায়। এখানে উদাসীন হওয়া যায় না, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার নবীকে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো যদি আমাকে একা একা ডাকে রে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে একা একা ডাকি। নবীজি জবান দ্বারা জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা যদি আল্লাহকে একা একা ডাকো, তাহলে তোমার আল্লাহ তোমাকে একা একা ডাকে। এবার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। আজকে আপনারা ধনী না? আপনারা বলেন, আপনারা ধনী না? আমি বলবো, ইউ আর ভেরি লাকি। আপনারা, আমার রাসূল আরো বলে দিয়েছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ আমার রাসূলকে বলেছে, হাবিব গো আপনি আমার পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। তাহলে আপনারা ধনী কিনা? আপনারা গোলবাহারবাসী, আপনারা সবাই জানেন আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু আসলে আপনারা আল্লাহর দিকে এসেছেন। কথা কয় না? আপনারা আসলে কোন দিকে এসেছেন? আসলে আল্লাহর দিকে এসেছেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আপনি জিকিরটা কেমন করে করবেন। জিকির হলো বন্ধু আরবি শব্দ, কোরআনের ভাষা। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ বলেছেন, ঈমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার রাসূল জানিয়ে দিলেন। ও বন্ধু, কত চমৎকার মেসেজ! আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। কোরআন থেকে যখন চোখটি মেলে হাদিসের দিকে নজরে দিলাম, আমার আপনার প্রাণের নবী বলেছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো, মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। রাসূল জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, পৃথিবীতে প্রত্যেকটা ময়লা দূর করার একটা না একটা উপকরণ আছে বা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের গলের ময়লা দূর করার উপকরণ বা যন্ত্র হলো মাওলার জিকির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরের সময় আপনারা অনেকেই জবানটা বন্ধ রেখেছেন। আপনার সামনে রাসূলের দুরূদ পড়া হয়, আপনার সামনে মাওলার জিকির করা হয়, তারপরে আপনি জবানটা বন্ধ রাখেন কোনো অজুহাত ছাড়া। আপনার পরিচয় হলো আপনি কৃপণ। আমার আল্লাহ কৃপণকে দেখতেই পারে না, পছন্দ করে না। কারণ আমার আল্লাহ এবং রাসূলের কাছে কৃপণতা বলে কোনো শব্দ নাই।
আমি আপনাদেরকে বলি, একটা হাদিস বলেছিলাম, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে বন্ধু মাত্র 80 বার দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আবার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু আরেকটা মজার হাদিস হলো, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনা ওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। পৃথিবীর বুকে আপনি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বেন, আয় হাসরের দিন নবীকে তত বেশি কাছে পাবেন। নবী যার কাছে থাকবে তার কোনো বিপদ নাই। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আবার নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আবার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে সুবহানাল্লাহ। দয়া করে আমার চেতাইয়েন না আপনারা। 365 দিনে 1 বছর, কত দিনে? ঠিক 365টা দিন যেমন আছে, 365টা রাতও আছে। আমি এত কষ্ট করে ওয়াজ করতেছি, এত দূর থেকে এসে। আমার বাড়িটা বাংলাদেশের লাস্ট বর্ডার, কুমিল্লা জেলা। আমার বাড়ির পরেই হিন্দুস্তান, তার কাটার বেড়া। আমি কিন্তু দেখতে পাইতেছি অনেকে ভোট খাইতেছেন। আমি কিন্তু দাঁড় করাবো, ঠিক দাঁড় করাবো। আমি বেড়া হয়েছি সুটটা, খুলি শুধু গিটটা। কথা বুঝেন নাই? আমি ফাইজলামি পছন্দ করি না, আগেই বলছি। ভালো না লাগলে চলে যাবেন। এখানে ভোট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না। খাইলে বাইরে যেয়ে খাইয়ে আসেন, কারণ আপনার জবানের হক আদায় করতে হবে। এখানে কি করতে হবে? কথা কয় না কেন? হুট করে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, কিও বলতে হবে না? মাঝে মাঝে দুরূদ পড়তে হবে, জিকির করতে হবে। আপনি ফাঁকে বাদাম খাচ্ছেন, কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, মজা লাগছে না? আরো জোরে। নামাজ পড়বেন নি? বেশি করে পড়বেন। নামাজের মজা তো আরো ব্যতিক্রম। আমার রাসূল বলেছে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি শীতের দিনে বের হলো। আমাদের এলাকায় গাছের পাতা ঝরা শুরু করছে না? শীতের শেষে গাছের, বসন্তের আগে গাছের পাতা ঝরে যায় না? তো গাছের পাতা ঝরতেছে, এটার সাথে কি মিল রেখে কি চমৎকার একটা হাদিস। আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো ঝরছে। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে বিরামহীন ভাবে। আল্লাহর কোন বান্দা, আমি নবীর কোন উম্মত পাগল, যদি আল্লাহর দিদারের আশায় একাগ্র চিত্তে প্রেমময় অন্তর নিয়ে যখন নামাজ পড়ে, এই কপালটা যখন সিজদার মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে লাগায়া দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়। যেদিকে যাবো সেদিকে মজা, যেদিকে যাবো সেদিকে মজা। কথা কয় না কেন? আমি আজকে একটা আলোচনা করবো আপনাদের সামনে, রমজানের ফজিলত নিয়ে একটু আলোচনা করবো। শুনবেন নি? একটু করবো নি? ওয়াজটা দরকার আছে না? আসেনি? আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক কে ডাক দেয়নি। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, খেয়াল করবেন, কোন বেঈমান নয়, কোন কাফির নয়, কোন মুশরিক নয়, কোন মুনাফিক নয়। কারণ বেঈমান, কাফির, মুশরিক, মুনাফিক সবগুলোর জন্য বরাদ্দ জাহান্নাম। আর আমার আল্লাহর জান্নাত বরাদ্দ শুধু ঈমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য।
এই জন্য দেখবেন যারা কোরআন শরীফ পড়তে পারেন, দেখবেন ম্যাক্সিমাম জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাঝে মাঝে পাওয়া যায় ইয়া আইয়ুহান নাস। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের প্রতিও ফরজ করা হয়েছিল। কেন গো আল্লাহ আমাদের উপর তুমি রোজাটা ফরজ করেছো? আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের জন্য তুমি রোজা ফরজ করেছিলে। কেন গো, কেন গো? আমার আল্লাহ জানিয়ে দিলেন যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ কয় না? আপনি কি রাগ আমার প্রতি? এই দুইটাই কিন্তু হাসে, এটা তো হাসে না, ব্যাপার কি? হ্যাঁ, আরে সমস্যা নাই না, আমার সমস্যা মিয়া, আমার ডাইনি বামে যারা থাকবো সবাই হাসতে হইব, এটা আমার নবীজির শিক্ষা। কি করতে হবে? আরে ভাই এনে কি আপনি গুমরা মুখে থাকার জন্য আসছেননি? কত মানুষ হয়েছে আশিক মাসিকের মিলন মেলানে, হাসবেন না তো কি কাঁদবেন আপনি? কথা কয় না কেন? আমার ওই স্বাস্থ্য বাইরে আছেন, ওই যে কন্যা এই শুরু থেকে হাসে, তার হাসিটা বিউটিফুল স্মাইলিং। আলহামদুলিল্লাহ কয় না? হাসবেন, এখান থেকে আপনারা ফ্রি হয়ে যাবেন। আপনারা বিশ্বাস রাখবেন, আমি যে হাদিসের একটা অংশ বলছি আপনারা বোঝেন নাই শুরুতে, যে আপনি আল্লাহকে যেমন মনে করবেন নবীজি বলেছে আল্লাহ আপনার কাছে ঠিক তেমন। তার মানে আপনি যদি আজকে মনে মনে বিশ্বাস করেন আজকে আমরা সবাই একসাথে হব, 40 জন যেখানে আছে একজন যদি আল্লাহর মাহবুব বান্দা হয়, তাহলে আমরা যেন 40 জন না কত 40 জন একত্রিত হয়েছি, ঠিক না? কারো না কারো হাতের উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, সেই বিশ্বাস নিয়ে আজকে, স্পিরিট নিয়ে আজকে আপনি এখানে বসবেন, আপনি এখান থেকে হালকা হয়ে গুনাহগুলি মাফ নিয়ে চলে যাবেন। কারণ আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই, পরেও জায়গা যাই। আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোলে পাঠায় কন্যা সন্তান। আল্লাহ গো তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো? কয় আমি যদি আরো বেশি খুশি হই তাহলে পৃথিবীতে দেই বৃষ্টি। আল্লাহ গো তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে কি করো? আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। আপনারা সবাই আজকে মেজবান, আমি হলাম মেহমান। মেহমানের দোয়া নির্দ্বিধায় নিঃসন্দেহে আল্লাহ কবুল করে। আমি তো আপনাদের জন্য দোয়া করবো আজকে। তো এই জন্য কি আপনারা খুশি হতে পারেন না? আরো জোরে বলেন, পারেন না? আপনি মনে রাখবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার মানসিকতার উপরে নির্ভর করবে সবকিছু। আপনি আলেম মানুষ, আপনি আপনার সাথে আপনাকে নিয়ে মজা করছি, আপনি আমার মাইন্ড করেন না। কি করছি? কারণ আপনাকে নিয়ে মজা করার সাহস তাদের নাই, আমার আছে। কথা বলে না কেন? আছে না? কথা বলে না কেন? আছে না? কি করেন দাদা ভাই? আছে না? আমরা একজন আরেকজনের কাছে আয়না স্বরূপ। কে? কথা কয় না কেন? এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে ভালোবাসা। আর চিন্তা করতেছে আমার ভাইদের মনে কোনো কষ্ট টষ্ট হইল না, দেখছি প্রশ্ন করার সাথে সাথে হাসি দিয়ে দিছে, তার মানে ফ্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার হাসতে হবে, ফ্রিলি আলোচনা শুনতে হবে, একটা একটা করে শুনবো আর একটা একটা করে ব্রেইনে সেটআপ দিয়ে দিব, যেন অদূর ভবিষ্যতে এগুলোকে ফলো করে করে নিজের পথ চলতে পারি। আমার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ গো কেন গো, কেন গো? যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। বলে হুজুর এই রমজান মাস 12টা মাসের মধ্যে, কিসের মধ্যে? 12টা মাসের মধ্যে একটা মাস হলো রোজার মাস, আর বাকি 11 মাস কি আমরা আল্লাহওয়ালা হতে পারি না? পারি রে। তবে ওইটার মধ্যে সন্দেহ আছে, রমজান মাসের মধ্যে কোনো সন্দেহ নাই। বলে হুজুর কেন কেন সন্দেহ নাই? এটার কারণ আছে বন্ধু। ইদা যা রমাদান ও ফতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, অগল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। কারণ মুসলমানের ইমানদারদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। আপনাদেরকে বলি আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে দুশমন বলে গণ্য করতে হবে। কিন্তু সচ্চা ইমানদার যারা, সচ্চা মুমিন যারা, সচ্চা আল্লাহওয়ালা যারা, সচ্চা নবীওয়ালা যারা, সচ্চা বন্ধু ওলিওয়ালা আলেমওয়ালা যারা, তাদের জন্য আমার আল্লাহ ওয়াজ করেছে ভেরি সুইট। বন্ধু আমার কাছে মনে হয় এত চমৎকার মেসেজ, এটা একটা গুড নিউজ। আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন
Satan deception is very weak. ইমানদার মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার এক্সাম্পল হলো আজকে আপনারা তো জানেন না, আপনারা আজকে যোদ্ধা, আপনার আজকে বীর নবীর সেনা। বলে হুজুর কেন এখন আপনার লাঠি নিয়ে পিস্তল নিয়ে যুদ্ধ করতে হবে না? এখন যুদ্ধ হলো শুধু আত্মার যুদ্ধ। আজকে আপনারা যারা ফার্স্ট টাইম থেকে জান্নাতের বাগানে, আপনারা যারা জান্নাতের বাগানে, আপনারা সবাই বন্ধু বিজয়ী, কারণ আপনারা শয়তানকে হারিয়েছেন। শয়তান চায় না বান্দা ভালো কাজ করুক। আর যারা এখনো পর্যন্ত আসতে পারেনি, তাদের মতো হতভাগা কপাল পরার কেউ হতে পারে না। তারা শয়তানের জালে বন্দী হয়ে গেছে। কথা বলেন না কেন? তাহলে বন্ধু আপনার আবার জন্য নিয়ামত হলো রমজান মাস। কি মাস? রমজান মাসে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তানকে বন্দি করে দেয়। তাহলে শয়তান যদি বন্দী থাকে, আপনার আমলে বাধা দেওয়ার মতো আর কিছুই নাই। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি রমজান মাস বন্ধু আপনার জন্য প্রেমময়, অত্যন্ত মধুময়। বন্ধু অত্যন্ত প্রেমময়। রমজান ওবারদানুল মুতাহির, রমজান হলো পবিত্রকারী। ঠিক কিনা বলেন? রমজান মানুষকে, রোজা মানুষকে পবিত্র করে দেয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে গোলবাহারের মানুষ, কেমন করে বললে বন্ধু তোমরা বুঝবা গো? ও গোলবাহারের আমার ভাই, আমার বাবা গো, আজকে কেউ তোমরা ঘরে বসে থেকো না, হৃদয় উজাড় করে শোনো গো। কত প্রেমের খবর তোমার আমার প্রাণের নবী দিয়েছে, শুধু আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছানোর জন্য। আমার নবীজি বলেছেন, আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মত গুলো হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে নবীজি যে রাস্তা দেখিয়েছে, আমরা সেই রাস্তা পথে হাঁটি না, আমরা হাঁটি নিজেদের রাস্তা বানাইয়া। এই জন্য আমার নবীজি বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। কারণ রমজান মাস হলো ফসল কাটার মাস। ঠিক কিনা বলেন? মেরাজের চাঁদ হলো বন্ধু ফসল লাগানোর মাস, বৃক্ষরোপণ করার মাস। আর শাবান মাস হলো কীটনাশক এবং সেচের মাস। আর রমজান মাস হলো ফসল কাটার মাস। কারণ মেরাজ দিয়ে আপনি শুরু করবেন, রমজান মাসে আপনি গুনাহগুলি মুক্তি নিয়ে, গুনাহ থেকে বেঁচে আপনি বন্ধু ঈদের নামাজ পড়তে যাবেন এক রাস্তায়। কি কথা কয় না কেন? আর বলতে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক দিতে দিতে বন্ধু এক রাস্তায় ঈদের জামাত পড়তে যাবেন, আর অন্য রাস্তায় যখন ঘুরে ঘুরে আপনি আপনার বাসার দিকে রওনা হবেন, আপনি নিষ্পাপ হয়ে, আপনি জান্নাতের গুনাহ মুক্ত হয়ে আপনি আপনার ঘরে ঢুকবেন। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, প্রত্যেকটা জিনিসের কিন্তু যাকাত আছে। কি আছে? প্রত্যেকটা জিনিসের কি আছে? প্রত্যেকটা জিনিসের যাকাত আছে রে। ও বন্ধু, মাঠে যখন ফসল হয়, ফসলের ওসর আদায় করতে হয়। কথা বলে না? কি করতে হয়? আপনারা জোরে কইবেন জি, কারণ আপনারা যখন জি জোরে কইবেন, আমার সাথে কনফিডেন্সলি যখন সমর্থন দিবেন, তার আরো বেশি উৎসাহিত হবে। কারণ এই যুবকগুলো ধ্বংস হয়ে গেছে, যুবকগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, যুবকগুলো নষ্ট হয়ে গেছে। আমার যত টেনশন যুবকদেরকে নিয়ে। এই মুরব্বী বাবাগুলো দাদাগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এই বাংলার জমিন ছেড়ে চলে যাবে, এই যে এই দিকের জিকির আজকে এত মজা হয়েছে, ঠিক এই কর্নারের একটু জায়গার জিকিরটা আমি যখন জিকির করেছিলাম, মনে হয় যে তারা নিজেদেরকে মানে অজানা এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে, নিজেদেরকে নিজেরা হারিয়ে ফেলেছে, এত মানে মধুর ভাবে তারা জিকির করেছে। আমি আজকে যুবক, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা অনেক যুবকের পরনে পাঞ্জাবি নাই, তোমরা অনেক যুবকের মাথায় টুপি নাই,
তোমরা অনেকে লুঙ্গি পায়জামা পড়তে পারো না, সেই প্যান্টটা পরে আসছো, কোরআন এবং হাদিস দ্বারা সমর্থন পেয়েছি। কোরআন এবং হাদিস দ্বারা মুসলমান হিসেবে তোমাদের জন্য টোটাল নাজায়েজ। এই পোশাক তুমি পরে এসেছো, কিন্তু আমার দাদাভাইদের দিকে তাকাও, মুরব্বীদের দিকে তাকাও, লুঙ্গি পরেছে টাকনুর উপরে, পাঞ্জাবি পরেছে সুন্না পোশাক, টুপি পরেছে সুন্না, তার কারণ এটাই ইসলাম। আর তুমি যেটা করেছো, তোমার মাথায় ইসলাম নাই, মুখেও ইসলাম নাই, তোমার বডিতেও ইসলাম নাই। ইভেন তোমার যে পোশাক পরে তোমার লজ্জাস্থান ঢাকার কথা, পুরো ইমানদার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা না ইমানদার পুরুষের জন্য পর্দা করা ফরজ, এই পোশাকটা পরে তুমি ফরজ কি করলা? হেফাজত করলা, ধারণ করলা। উপর দিয়ে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই বলো, উপর দিয়ে পড়বে নাভি বরাবর অথবা উপরে, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন তোমারটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। বুখারী শরীফের মধ্যে আসছে তুমি প্রাউড ফিল করেছো, অহংকার করেছো। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআনে এসেছে তুমি অহংকার করেছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে না কেন? আরে জোরে। এই জন্য বলেছি যুবক, তোমরা হৃদয় খুলে শোনো। দাড়ি পাকা প্রত্যেকটা মুরব্বী বাবা, আমার প্রত্যেকটা দাদা ভাই রঙে জড়ানো নবীর সুন্নাহ মোতাবেক পোশাক, টুপি মাথায় রে, লুঙ্গি পরানো, কিন্তু তোমার একটা কিছু নবীর সুন্নাহ মোতাবেক নাই। মনে রাখবে, যখন পৃথিবীতে ইসলাম এসেছিল, ইসলামটা গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ পেল, পৃথিবীর অবস্থা ভালো হয়ে গেল, প্রেমময় হয়ে গেল। আবার যখন ইসলাম গরিব হতে লাগলো, পৃথিবীর অবস্থা আবার ধ্বংসের দিকে। এখন তুমি আমি যদিও মনে করি আমার ছেলে 2টা বিদেশ আছে, টাকা আছে, আমি সুখী, আসলে তুমি অন্তরের চক্ষু মেলে দেখো রে, পৃথিবীর চারপাশ অন্ধকারে ভরে গেছে। তোমরা যুবক যারা, তোমাদের ধ্বংস খুব নিকটে। আমি মনে রাখো, তোমাদের ধ্বংসটা এই কারণে খুব কাছের। এই মোবাইলের মাধ্যমে তোমরা কন্টিনিউ সকাল থেকে বিকাল, মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদেরকে লালন করছো, ইহুদিদেরকে ধারণ করেছো। ইহুদি সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ও বন্ধু, এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই যুবক, আজকের আলোচনা শুনে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করো। তুমি যদি উলঙ্গ হাঁটো, কেউ তোমাকে টাকা দিবে না, বরং ধিক্কার দিবে। আর তুমি একটু ভদ্র হয়ে, জেন্টেল হয়ে, নমনীয় হয়ে আগামীকাল থেকে তুমি পথ চলো। এই গোলবাহারের জমিনে যদি 1 লক্ষ যুবক থাকে, সকল যুবকের মধ্যে তোমার মর্যাদা থাকবে সর্বোচ্চ। দোকানে গেলে তোমাকে নিয়ে আলোচনা, রাস্তায় গেলে তোমাকে নিয়ে আলোচনা, বিয়ে বাড়িতে গেলে তোমাকে নিয়ে আলোচনা। বিশেষ করে তোমার জন্য যখন কোনো বিয়ের প্রস্তাব আসবে, এক বাক্যে বলবে ওই ছেলের হাতে মেয়েটা দিয়ে দেন, চিরসুখী হবে, কারণ অত্যন্ত চরিত্রবান ছেলে। কথা বলে না কেন? এই জন্য বলছি রে যুবক, ও যুবক, মাঠে যখন ফসল হয়, এটার ওসর আদায় করতে হয়। তোমার ঘরে নগদ অর্থ আছে, সোনা গয়না আছে, ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছো, বন্ধ নিসাব পরিমাণ হলে তোমাকে যাকাত দিতে হবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সম্পদের যেমনি যাকাত আছে, ঠিক তেমনি ভাবে তোমার আমার দেহেরও যাকাত আছে। তোমার আমার দেহের যাকাত হলো রোজা। সুবহানাল্লাহ কয় না? মজা হইছে না কথাটা? মজা হইছে না? আলহামদুলিল্লাহ বলে। আরে জোরে। বাড়ি চলে যাবে? আরেকটু ওয়াজ করবো? আমি কিন্তু একজন লেখক। আমি প্রতি বছর রোজা আসলে একটা গজল রেখি, রোজা নিয়ে প্রতি বছর রোজা আসলে একটা গজল রেখি। আমি এবার লিখতে পারি নাই, অনেক ব্যস্ত। বাড়িতে একটা মসজিদ করছি, 5 মাসে কমপ্লিট। মাত্র 5 মাসে মসজিদ। যদি সুযোগ হয় আমার গ্রামের বাড়িতে একবার দেখতে আসবেন, আপনাদের সবার দাওয়াত। আর যদি এভাবে দেখতে না পারেন, অনলাইনে খুঁজে দেখবেন, দৃষ্টিনন্দন মসজিদ। একবার দেখলে মানুষ আবার দেখতে আসে। মহিলা পর্যন্ত আমার মসজিদে সেলফি তুলতে আসে। এত অত্যাধুনিক, এত ডিজাইনেবল ভাবে করেছি। আমার ছোট্ট একটা ভাই শুধু মসজিদটাকে সাজানোর জন্য, সে বাহির থেকে, শুধু মসজিদের কাজ করার জন্য সে বাহির থেকে টিকিট নিয়ে চলে আসছে। মসজিদের কাজ কমপ্লিট, আবার বাড়ি চলে গেছে। আমার এই ভাইটার মতো, নূর মোহাম্মদ তার নাম,
আমার এই ভাইটারে যদি এক পাল্লায় তুলি, 5 গ্রামের একটা ছেলে সবগুলো এক পাল্লায় তুলি, ওটা সমান হবে না। কারণ আমার গ্রামের ছেলে থেকে মসজিদে কাজ করে নাই, আর আমার ভাই প্রবাস থেকে চলে আসছে, আমাকে বলে ভাই আল্লাহর কাছে একটা দরখাস্ত দেন না। আমাকে কি জন্য? আমার মন চাই মসজিদে কাজ করতে, আমি যেন শুধু কাজটা করে চলে যেতে পারি। হঠাৎ করে তার ভিসা দিয়ে দিল কোম্পানি, চলে আসলো, কাজ শেষ করে আবার চলে গেল। মারহাবা বলেন না আরো জোরে। এই বছর লিখতে পারি নাই, 5 মাসে মসজিদটা কমপ্লিট হলো, ভিতর বাইরে টাইলস করে একদম চমৎকার। যে যাই সে আরেকবার দেখার ইচ্ছা পোষণ করে। তাই ব্যস্ততা, আমি কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম। আমার এই চুলটি দাড়িটি কিন্তু গত বছরে এত পাকনা ছিল না। মসজিদের কাজ ধরে টেনশনে যত মাল আমার কিনা, যত কাজ আমার করা, সব করতে করতে মসজিদের কাছে আমি আবার কারো বাড়িতে কিছু খাইটাই না। হজে গেছি, খাবার নিয়ে গেছি, কোথাও কোন রেস্টুরেন্ট কারো বাড়িতে আমি মাছ গোস্ত আমার জীবনে আমি খাই নাই। মাছ কেমন মজা, গোস্ত কেমন মজা আপনি আমাকে প্রশ্ন করলে আমি বলতে পারবো না, আমি খাই নাই। 12 মাস শাকসবজি খাই, সেটা একমাত্র নিজের ঘরে, তাও সরিষা যেটা চিবায় মেল থেকে বাবা চিবি আনে, ওইটা দিয়ে রান্না, সয়াবিন তেল, বাজারজাত করা কোনো কিছু আমি খাই না। টোটালি বখে তালা আমার, আমি একটা ব্যতিক্রম মানুষ। এবছর লিখতে পারি নাই, অনেক পরিশ্রমী ছিলাম। এখন আগামী 25 তারিখে আমার পাশের গ্রাম, মানুষ আমাকে এত প্রেসার দিয়ে ধরছে, ওই গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা সবাই আসছে। আমি আগামী 25 তারিখে আমার পাশের গ্রাম বেলবাড়ি, ওখানে যাব, ওখানেও তারা বড় ধরনের আশা করতেছে, ওখানেও তাদেরকে একটা বড় ধরনের ডোনেশন করব মসজিদটা করার জন্য। সকলে কোন আমিন। বিভিন্ন পেরেশানিতে করতে পারি নাই, তবে আমার যে লেখা গজলগুলো, যেহেতু রমজান নিয়ে বলছি, আপনারা সবাই সম্মতি দিলে গাইবো। গজল গাইলে তো হাদিয়া লাগবে। কে কে হাদিয়া আছে সবার কাছে? হাদিয়া লাগবে কিন্তু। হাদিয়ার কথা কোন, আমারটা একটু ছোট হয়ে গেছে। এটা তো ইন্টারভিউ, পরীক্ষা। প্রেম প্রেম ট্রাই করি, প্রেম প্রেম গাইব, হ্যাঁ গাইব, আরো জোরে বলেন গাইব। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রাখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো। সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, চলে গেলে কি আবার আসবো? এই জন্য এটা জীবনের শেষ রোজা মনে করে রাখতে হবে। আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা, এটা আপনি বুঝে নিতে হবে। এই জন্য বলেছি, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো। সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহরি। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি। ওরে বাবারে, হ্যাঁ গজলের জন্য শোনেন, নারায়ণগঞ্জ হরিপুরে গেছি, বুঝছেন? কোথায়? ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে গেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, অনলাইনে চেক দিলে পাবেন। আলোচনা যখন দৌড়ছি রে ভাই, মানুষ আসতে 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 এত দূর পর্যন্ত গেছে, ওই যে রাস্তাটা যেমন ছায়া দেখা যায় না, এরকম ছায়া ছায়া দেখছি আমি। শেষ পর্যন্ত মাহফিলের মানুষের চেহারাগুলো পর্যন্ত দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন না। মানে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে, যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে। আস্তে 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 আবার দুই একটা আছে নবীর আশেক, হুজুর আমি জানি আপনি অনেক গজল গাইতে পারেন সুন্দর করে, আপনি একটু গজল গাইবেন, কি করবেন? এবার যখন গজল গাওয়া শুরু করলাম রে ভাই, 1000, 2000, 5000, 3000 আইতে 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 দেই পকেটে এটা ফুইরা গেছে। পরে হাদিয়ার গনি নাই, না গনে আমার একটা ধর্ম আছে কি জানেন? আমি সব দিকে ব্যতিক্রম। আমার একটা ধর্ম আছে, আমি যে এত বড় একটা জায়গায় আসছি কিন্তু নিজেকে আমি কখনোই বড় মনে করি না। আমি মনে করি আমার বাবা মার কাছে আমি সেই ছোট্ট ছোলাইবান। আমি এখনো মাহফিলের হাদিয়াটা নিয়ে মার কাছে দেই। যখন আমার প্রয়োজন হয় 10 টাকা 5 টাকার মার কাছ থেকে খুঁজে আমি আনি, এটার মধ্যে আমি স্বাদ পাই, মজা পাই, বরকত পাই। আমার স্পষ্ট মনে আছে, আজ থেকে 6 বছর আগে সেই মাহফিলটা, আজ থেকে 6 বছর আগে উদ্বোধনী করেছিলাম আমি। তো ওই দিন অনেক হাদিয়া দিছে, তো হাদিয়া এক পকেটে, মাহফিল কমিটির হাদিয়া আরেক পকেটে নিয়ে মার কাছে দিলাম মাহফিলের হাদিয়া, বাবার কাছে দিলাম গজলের হাদিয়া। চাইয়া দেখি মাহফিল এবং গজল দুইটার হাদিয়া সেম টু সেম। আজকে ওই ভাইটা 500 টাকা হাদিয়া দিয়েছে। মারহাবা।
হাসান ইবনে সাবিত যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী শান গেয়েছিলেন, আমার আল্লাহ খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। গত পরশুদিন ওসমান নামে এক লোক, কালা, একবারে কুচকুচ্চা কালা, চেহারাটা সুন্দর নাই, যখন গজল টান দিছি সর্বপ্রথম আইনা 3200 টাকা হাদিয়া। বলে, হুজুর আপনি কি হাদিয়া পাওয়ার জন্য বলছেন? না, প্রেমের জন্য বলছি। এই হাদিয়া কি আমার পকেটে সারা জীবন থাকবো? হয় কোনো মসজিদে যাবে, হয় কোনো মাদ্রাসা যাবে। আমার অনেকগুলো এতিমের দায়িত্ব আছে। গত কয়দিন আগে একটা ছেলের দায়িত্ব নিয়েছি, একবারে গরিব, তার বাবা মা পড়াশোনা চালাইতে পারে না, এত ইন্টেলিজেন্ট রে ভাই, স্টুডেন্টটা হাফেজ হয়ে গেছে, আগামীতে দাখিল পরীক্ষা দিবে। সবগুলো কিতাব আমি কিনে দিয়েছি, এবং আমার গাজী ফাউন্ডেশনের যে পেজ, ওটাতে দেখবেন আপনারা, ওই ছেলের কামেল করা পর্যন্ত দায়িত্ব আমি নিছি। আমি বলছি, তুমি যতদিন পড়তে চাও, প্রয়োজনে দেশের বাহিরে আমি তোমাকে নিয়ে পড়াবো। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যে কত ধনী হবেন কাল হাসরের দিন কল্পনা করতে পারবেন না। কেন জানেন? এই টাকাগুলো আপনাদের। আপনারা যে কত ধনী হবেন কল্পনা করতে পারবেন না কাল হাসরের দিন, কারণ এই টাকাগুলো আপনাদের। আল্লাহ শুধু আমাকে বেনিফিশিয়ারি করবেন, আপনাদেরকেও করবে। কারণ আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, কৃষক, ফার্মার, আপনারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে মাহফিলে হাদিয়া দেন, আর আমরা এরা ওয়াজ করে শেষে নিয়ে যাই। এটা কখনো যায় মাদ্রাসায়, কখনো যায় আমার দ্বারা। আমি অনেক পরিবারকে টিউবওয়েল বসাই দিছি, পানি খেতে পারে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। আসলে সত্যি করে কোন তো আমার লেখা গজলটাকে আপনাদের কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে? আচ্ছা আমি আবার গাই। হ্যাঁ, রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি, সেহেরিতে বরকত আছে হাদিস খুলে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো, রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। মারহাবা। গজলটা অনেক লম্বা, যদি ভালো লাগে অনলাইনে পুরোটা গাওয়া আছে, ওখান থেকে শুনবেন। আরেকটা গাইব, আরো জোরে। সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা বড়ে হাস। এটা গতবারের আগের বারের লেখা, আর এই যে এটা একটু আগে গেছি, এটা গতবারের লেখা। সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস, বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস, সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ, ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান। সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ, ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান। জোরে কর না মারহাবা, আরে জোরে কর মারহাবা, আরে জোরে মারহাবা। এটাও অনলাইন থেকে গাইবেন, দেখবেন পুরোটা গাওয়া আছে অনলাইনে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ভাল লাগছে না গজলটা? আরো জোরে মারহাবা। আরে দেখছেন নি, হাদিয়া নাই, 50 টাকা নিয়ে আইছে, এটা প্রেম। আরেকজন আনছে, মাশাআল্লাহ, মারহাবা গন। আরে দে দে, সব হাসরের মাঠে পাইবি বেটা। আলহামদুলিল্লাহ গন, আরো জোরে। আরেকটা গাইবো একটু। সব সুখেরই সেরা যে সুখ রমজানেরই মাস, গোমরা হয়ে থাকিস না মন, প্রাণে ভরিয়া হাস, মন প্রাণে ভরিয়া হাস। আবার কি গো পাবে তুমি, আবার কি গো পাবো আমি, বেঁচে তোমার দেখা, এবার কাছে পেয়ে পূর্ণ হল মনের আশা গো, হল মনের আশা। পানি ভরিয়া হাসবে রে মুমিন, প্রাণ ভরিয়া হাসবে রে মুমিন, ফেলবে রে নিঃশ্বাস। মারহাবা কন্যা, আরে জোরে কান মারহাবা। এই গজলটা পুরোটা গাওয়াজ আপনারা শুনবেন। অনেকদিন গাই না তো, চর্চা নাই, ওয়াজ করতে করতে জান শেষ, জীবন শেষ।
বেশি বেশি করে এগুলো অনলাইন থেকে শুনবেন এবং এগুলো শিখবেন, শিখলে দেখবেন অনেক কিছু পাবেন। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। মা গো চাচা 200 টাকা হাদিয়ে দিছে, মারহাবা। আমি আমার ওয়াজটা করবো একটু, কারণ আমার অনেক আলোচনা বাকি আছে। রাত তো অনেক হয়ে গেছে, ওয়াজ কি শেষ করে দিব নাকি চলবে? আপনাদের কোনো সমস্যা আছে নি? সমস্যা আছে? তাহলে আমারও কোনো সমস্যা নাই। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ বলেন না। বন্ধুরে আমার, আপনি মাঠের ফসল তুলেছেন, গাছে ফল ধরেছে, যা কিছু আছে আপনার ঘরে সোনা গয়না আছে। আরেকটা না, তুই চাইলে আমি 1 ডজন গামো, আমি একজন লেখক, আমার এই সিনায় গজলের অভাব নাই। আমার স্বাস্থ্য ভাইটা আবার 500 টাকা হাতিয়ে নিয়েছি, মারহাবা করুন। বন্ধুরে আমার, আপনারা হৃদয় খুলে শুনবেন। এখন এই তারার গজলের হাদিয়া দেওয়ার নমুনা দেখে আরেকটা কথা মনে হয়েছে, বুঝছেন? কর্ণফুলী নদীর তীরে, বুঝছেন, এটার মধ্যে ঢুকাইছেও পুলিশে, স্যান্ডেলের পিছন দিয়ে বের করছে পুলিশে, ঢুকতে পারি না, এত মানুষ, গাড়ি ঢোকার কোনো সুযোগে নাই। আপনারা অনলাইনে দেখবেন, আমি যখন গজল টান দিছি, এমন ভাবে মুরব্বীরা হাদিয়া নিয়ে আসা শুরু করছে। এই ওয়াজটা আছে অনলাইনে, আমি এটা দেখলো এখনো হাসি। তো গজলের হাদিয়া নিতে নিতে আমি দেখছি আমার শোল লইরা যাইতেছে। তখন এক পর্যায়ে বলছি, দাদা চাচা আপনারা যদি হাদিয়া দেন আমার একটু পরে দিয়েন। আমার কি দিয়েন? একটু পরে দিয়েন, আমি গজলটা একটু ভালো করে গাইতে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আসলে কি জানেন, এই যে 50 টাকা 100 টাকা, টাকাটা কিন্তু এই যুগে বেশি কিছু না। এই টাকাটা আপনারা কিভাবে পাবেন? প্রেমে পড়ে দিছেন না? কি দিছেন? প্রেমে পড়ে দিছেন। আপনি গরুর বাচ্চা কিনেন না? গরুর বাচ্চাটা পালতে পালতে একদিন বড় হয়, মা হয়ে বাচ্চা দেয়, ওই বাচ্চাটা মা হয়ে আবার বাচ্চা দেয়, এরকম করতে করতে কি গৃহপালিত পশুর যে ঘরটা পুরোপুরি হয়ে যায় না? ঠিক আপনার আমার এই দান, এবার মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আল্লাহর সন্তোষের জন্য খুশিতে দেন, সবগুলো ওই বৃহৎ আকারে পাবেন। দিয়েছেন ছোট্ট, অনেক বড় পাবেন। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, তোমরা সম্পত্তির যেমনি করে জায়গা দাও, তেমনি তোমাদের দেহের জায়গাটাও দিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, দেহের জায়গাটা কেমন করে দেব গো নবী? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, দেহের জায়গা তেমন করে দিবে রে। ওই দেহের জায়গা হলো পরিপূর্ণ রোজা রাখা। এখন পরিপূর্ণ রোজা বলতে কি বোঝায় বন্ধু? আমি আপনাদেরকে বলি, কারো গীবত করা যাবে না। বন্ধু আমার দিকে তাকান, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কারো গীবত করা যাবে না, হালাল পথে উপার্জিত অর্থ দিয়ে সাহারি খাওয়া যাবে না, ইফতার করা যাবে না। এমনি করে করে বন্ধু, কোরআন হাদিসে যে কাজগুলো নিষিদ্ধ, এই কাজগুলো আপনি বর্জন করে যখন রোজা রাখবেন, রোজা মানে কি জানেননি বন্ধুরে আমার? ওই সূর্যাস্ত যাওয়া পর্যন্ত, সূর্যোদয়ের আগে আপনি কি খাবেন? সাহারি খাবেন, ঠিক কিনা বলেন? সূর্যোদয়ের আপনি আগে সাহারি খাবেন। ওই যে আমাদের বাংলাদেশের রুলস অনুযায়ী, সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে নিজের আপন গন্তব্যে হারিয়ে যাবে, তখন আপনি ইফতারি করবেন। এই গ্যাপের মধ্যে আপনি কোনো খাবার খেতে পারবেন না, এবং এই সময়ের মধ্যে আপনি কোনো যৌন চাহিদা মিটাতে পারবেন না, শারীরিক কোনো ফিজিক্যাল মেলামেশা করতে পারবেন না। বন্ধু, ওই দুইটা ত্যাগ করাই হলো রোজা। আর রোজাকে রোজার মতো করে পরিপূর্ণ করে আপনি আল্লাহর কাছে পৌঁছাইতে চাইলে আপনি অনগীবত করা ছেড়ে দিতে হবে। যেমন আপনাকে কেমন ধৈর্যশীল হতে হবে, আমার দিকে তাকান। আপনি একজন আপনাকে বকা দিচ্ছে, কি দিচ্ছে? আপনাকে একজন বকা দিচ্ছে, আপনি প্র্যাকটিক্যালি শুনতে পেয়েছেন, আপনাকে একজন বকা দিচ্ছে। আপনার কাজ হবে শুধু আপনি উত্তর দিয়ে দিবেন, আমি তোমাকে পাল্টা বকা দিব না। আপনি পাল্টা তাকে বকা দিবেন না, আপনি শুধু বলবেন আমি রোজাদার। সে আপনাকে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। আপনাকে সে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। বন্ধু, আপনি শুধু বলবেন রোজাদার, আর বাকি কাজ হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি ধৈর্য ধরেছেন, আপনি যখন সারাদিন খাবার খাবেন না, বুকটা বন্ধ বেকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
কারণ খাবার যখন চিবিয়ে খাবেন, পানি খাবেন, মুখে দুর্গন্ধ হবে না। আপনি ওই গভীর রজনীতে ভোর রাতে উঠে যখন আপনি সাহারি খাবেন, ওই সাহারি খাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার ত্যাগ করবেন, কোনো খাবার খাবেন না। এর মধ্যে আপনার মুখের মধ্যে দুর্গন্ধ বের হয়ে যাবে। আপনি যখন মুখে মুখে দাঁড়িয়ে কথা বলবেন, আরেকজন আপনার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবে না। আমার আল্লাহ রোজাদারকে রোজা রাখার কারণে ডেকে ডেকে বলে, ও রোজাদার, একজন ভাই, একজন বন্ধু, তোমার প্রিয়জন তোমার মুখের দুর্গন্ধ নিতে পারলো না, এটা তার কাছে দুর্গন্ধ মনে হয়েছে রে, আর আমি আল্লাহর কাছে মনে হয়েছে এটা মেশকু আম্বরের চাইতে আরো সুগন্ধময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গুলবাহারের আমার ভাই, আমার বাবা, বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় উজাড় করে শোনো, তোমরা কোনো অজুহাত ছাড়া তোমরা মুসাফির হয়ে গেছো, তোমরা যদি না পারো রোজাটা ভাঙতে পারবা। তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি রোজাটা ভাঙতে পারবা, কিন্তু বিনা অজুহাতে, বিনা জোরে যদি তুমি রোজা একটা রোজা ভাঙো, কারণ রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কথা বলে না? রমজানের রোজা রাখা তোমার জন্য কি? রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কোন অজুহাত চলবে না, একটা অজুহাত চলবে, আমি মুসাফির। তুমি যদি একান্তই না পারো, তুমি রোজাটা ভাঙতে পারবা। তুমি যদি বন্ধু অসুস্থ হয়ে যাও, শারীরিক অবস্থা তোমার অবনতির দিকে, পুরো অবস্থাটা তোমার প্রতিকূলে, তুমি রোজাটা ভাঙতে পারবা। কোন অজুহাত ছাড়া যদি তুমি রোজা ভেঙে ফেলো, আমার রাসূল বলে দিয়েছেন, তুমি সারা জীবন যদি তুমি কি করো, চেষ্টা করো, ওই যে অজুহাত ছাড়া রোজা ভেঙেছো, ওই রোজার খেসারত তোমার এই জীবনে দিতে পারবা না। তাহলে রোজা বড় সেনসিটিভ জিনিস। কথা কয় না কেন? আরো জোরে, আর একটু মহব্বতে। আমার আল্লাহ বন্ধু, যারা আল্লাহর পথে পথিক, তাদেরকে ডেকে ডেকে বলে তোমরা অগ্রসর হও। যারা অপরাধী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা থেমে যাও। কি করো? অপরাধীকে কি করতে হবে? থেমে যেতে হবে। আল্লাহ ওয়ালাদেরকে আরো এক্সপেরিয়েন্স ম্যান হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। তার কারণ কি? ও বন্ধু, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে। আপনাদেরকে কেমন করে বন্ধ বোঝাবো? ওরে বল গোলবাহারের ভাই, আমার বাবা গো, তোমরা বেশি বেশি করে রোজা রেখো, কারণ বছরের শুরু থেকে ওই আর এক বছরের শেষ পর্যন্ত এই জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয়। কি করা হয়? মনে রাখতে হবে, আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি, সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। আমার ভালো কয় না? আমার ওয়াজ মনে মাইতে মাঝে তারা বুঝে না, বুঝেন না? মনোযোগটা কি একটু ডাউন হয়ে গেছে? এই মেহমান তো উপরে উঠতে চাই না, আমি ডাইক আনছি, দেখেন কি প্রেমের ধোলা লাগছে, দেখেন ক্লান্তি আসেনি। তিনি কিন্তু অসুস্থ, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজে অসুস্থ মনে হয়, কারণ ওনার দেহের কথা ভুলে গেছে, উনি শুধু রুহের খোরাক যোগাচ্ছে। কথা কয় না কেন? উনি দেহের কথা কি করেছে? ভুলে গেছে, উনি রুহের জগতে ঢুকে গেছে। মারহাবা কন্যা। আপনাদেরকে আমি বরকতের সময় একটা বরকতময় কথা বলি। শান্ত, আমরা যে ওই যে অনেক ভিতরে সেনাবাহিনী যে আমাদেরকে আটকাইছিল, কোথায় না গেছিলাম মাহফিলে, শ্রীনগর দিয়ে গেছিলাম, পদ্মা সেতু রোডে, দোহার না কি জানি, দোহারের দিকে একটা দোহারে মাহফিলে গেছিলাম। মাহফিলের যিনি সভাপতি, ওনাকে দেখে আমার মানে ওই কথাটা মনে পড়ে গেছে, এই রিসেন্ট ঘটনা। দোহারে মাহফিলে গেছিলাম, তো মাহফিলের সভাপতি সাহেব, ওনার হাত শুধু কাঁপছে, মানে বডিটা শুধু কম্পন করতেছে। তো এখন উনি কুমিল্লা থেকে আসবো, তো উনি অনলাইনে আমার আলোচনা শুনে, মানে আমার পাগল ভক্ত, কিন্তু ওনার শারীরিক অবস্থাটা এত প্রতিকূলে গেছে, এখন তিনি শুধু কাঁপতেছে, দাঁড়াইতে পারতেছে না, বসতে পারতেছে না। তখন আমি, বিশ্বাস করেন, আপনাদের কতটুকু আপনারা বিলিভ করবেন আমি জানি না, তবে একদম চিরন্তন সত্য, আমি যখন আমার এই আসনে বসলাম, বসার পরে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি না মেহবানদের দোয়া কবুল করো কোনো শর্ত ছাড়। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি না মুসাফিরের দোয়া কবুল করো। তুই পাগল, তো অসুস্থ শরীর আমাকে ভালোবাসে। ওই আমার কোরআন হাদিসের কথা মনে পড়লো, হক্কানি কোন আলেম নবীর প্রেমিককে ভালোবাসলে নবীর সাথে প্রেম হয়, আর নবীর সাথে প্রেম হলে প্রেম অটো আল্লাহর সাথে হয়ে যায়।
আল্লাহ এই মানুষটা কত আশা করে আসছে, এই মানুষটা বসতে পারে না, তুমি তো চাইলে তাকে একটু সুস্থ করে দিতে পারো। কোন ফায়া কোন, তুমি বলতে দেরি হবে না। বিশ্বাস করেন লোকটা আমার ডান পাশে ছিল, শান্ত ঠিক নি কথা, আমার ডান পাশে বসা ছিল, ওনার চাইতে আরো মুরব্বী। বিশ্বাস করেন এভাবে পিছন দিয়ে একটা হাতটা বুলিয়ে দিলাম, ওনার মধ্যে কম্পন গেল কই, মানসিকতা গেল কই, একেবারে সুস্থ। সারাক্ষণ আমার আলোচনা শুনেছে, মোনাজাত দিয়ে আমার সাথে, তারপরে বাড়ি গেছে। প্রেম মানুষকে দুর্বলকে এইভাবে সবল করে, উইকনেস যার মধ্যে আছে তাকে এইভাবে অ্যাক্টিভ করে, স্ট্রং করে দেয় আমার আল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু বিশ্বাস করেন, মানুষ কতজন হয়েছেন এটা আমার দেখার বিষয় নয়। আপনাদের মানসিকতা, আপনাদের দৃষ্টি দুটো, আপনাদের আখি দুইটা বন্ধু সত্যি সত্যি পলকহীন ভাবে আমাকে ফলো করছে। আমি আপনাদের এই দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ হয়ে গেলাম, এই জন্য আমি আলোচনাটা বন্ধ ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ছেড়ে দিব সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ছাড়বো না, আরো আলোচনা করব। তার কারণ হলো প্রতিদিন ওয়াজ হয় না, হয়তোবা রমজানের আগে আপনাদের এমন ভাবে বসার সুযোগ নাও হতে পারে। এই জন্য বন্ধু এগুলো কাউন্ট করে নিয়েছেন যেন রমজান মাসে বাস্তবায়ন করতে পারেন। আমি আপনাদেরকে বলে দেই, আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছে বছরের শুরু থেকে ওই শেষ পর্যন্ত আমার আল্লাহ রোজাদারদের জন্য জান্নাতকে ডিজাইনেবল করে সাজায়। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু শুধু সাজায় না, ওই যে আমার আল্লাহ বলেছেন জান্নাতের দরজা কয়টা? 8টা জান্নাতের দরজা, 8টা জান্নাতের দরজা ওপেনিং করে দিবে। কিন্তু কাল হাসরের ময়দানে ও গুলবাহার বাসীরে, আপনাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু, স্পেশাল নিয়ামত। জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো বন্ধু রাইয়ান। কে এদিকে চাই এখন একটু, আপনি এদিকে চান? হ্যাঁ, এদের সাপোর্ট করছে আপনাদের খতিব সাহেব না? কারণ আপনাদের খুব কাছের মানুষ উনি, আপনারা ওনার খুব কাছের মানুষ। কাছের মানুষের সমর্থন মানুষকে অনেকটা উৎসাহিত করে। কথা বলে না কেন? এই জন্য ওনার সাথে একটু মজা করে বলছি ওইদিকে তাকানোর জন্য। আপনারা রাগ হয়েছেন? আমার নবীজি বলেছে, ও গুলবাহার বাসী রে, হৃদয় খুলে শোনো, আমি আমার মা বোনদেরকে বলবো। এই জন্য আমার বড় মেয়েটার নাম বড় মহাব্বত করে রেখেছি উম্মে হাবিবা রাইয়ান। আমার যখন প্রথম মেয়ে হলো, ও বন্ধু আমার বাচ্চাটার নাম রেখেছি রাইয়ান। এই শব্দটা আমাকে অত্যন্ত প্রেমময় করেছে, এই শব্দটা আমাকে মুগ্ধ করেছে, এই শব্দটা আমার হৃদয়টাকে ওলট পালট করে দিয়েছে। বন্ধু এত ভয়ঙ্কর, এত চ্যালেঞ্জিং একটা মুহূর্ত ওই কাল হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে যুবক তোমরা এবার, আমি আজকে অনুরোধ করে বলে যাই, তোমরা প্রাণ ভরে এবার রোজাটা রাখবা। কোন বন্ধুদের সাথে তাল মিলাইও না। তুমি তোমার কবরে যাবে, প্রাণ উজাড় করে রোজা রাখবে। তার কারণ হলো আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমরা যদি দুনিয়ার বুকে প্রাণ উজাড় করে সুন্দর করে রোজা রাখতে পারো, এই রোজা যদি আমার আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে তোমার জন্য স্পেশাল গিফট হলো ওই রাইয়ান নামক জান্নাতের গেট। কাল হাসরের ময়দানে আল্লাহ খুলে দিবে, ওই প্রকৃত রোজাদাররা জান্নাতে ওই রাইয়ান নামক গেট দিয়ে বন্ধু জান্নাতে প্রবেশ করবে। রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে রে, ওই বন্ধু সাথে সাথে ওই রাইয়ান নামক জান্নাতের গেট বন্ধ হয়ে যাবে। তাহলে রোজা যেমন স্পেশাল, রোজাদাররাও তেমন স্পেশাল। খুশি তো সবাই? 2 হাত তুলে দেখান কে কে খুশি। একবারে সোজা করে, একবারে সোজা করে। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। হাতটা তুলতে কষ্ট হয়েছে? আরো জোরে কোন। আমার তো আজকে ওয়াজ ছাড়তে ইচ্ছা করতেছে না, অনেক অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন। কালকে 2টা প্রোগ্রাম করছি। ফার্স্ট প্রোগ্রামেও সেম, সেকেন্ড প্রোগ্রামে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো। আর সেই ওয়াজ শেষ হয়েছে 3:30টায়, আরে 3.5 ঘন্টায় আলোচনা। মানুষের মধ্যে বিরক্তি নাই, ঘড়ি চাইয়া দিয়ে টাইম তো চলে গেছে পার হইয়া। আল্লাহর এই সময় কিভাবে চলে গেল। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরেকটু মহব্বতে। তাহলে জান্নাতে এই নিয়ামত আমাদের দরকার আছে না নাই? আমরা নিয়ামত চাই কি চাই না? আরো জোরে বলে, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার আরো নিয়ামত আছে আপনাদের জন্য।
রমজান মাস আপনার আমার জন্য এত বড় নিয়ামত বয়ে এনেছে বন্ধু। কেমন করে বুঝাইলে হৃদয় ঢুকবে, কেমন করে বললে বন্ধু তোমার হৃদয় প্রশান্তি আসবে, কেমন করে বললে তুমি ওই রমজান মাসে আমলটা করার জন্য ইচ্ছা পোষণ করবে, আমার জানা নাই। তবে সর্বোচ্চটা দিয়ে বন্ধু চেষ্টা করতেছি আমি তোমাদেরকে বলি, রমজান মাস এত বড় একটা নিয়ামতের মাস। তুমি যদি রমজান মাসে নরমাল একটা আমল করো, কি করো? নরমাল, একেবারে নরমাল ছোট্ট একটা আমল যদি তুমি করো, নবীজি বলেছে, ও নবীর পাগলেরা তোমরা হৃদয় খুলে শোনো, আমার নবীজি বলছেন তুমি রমজান মাসে যদি তুমি ছোট্ট একটা আমল করো, তাহলে তোমার ওই ছোট্ট আমলটা এমন ভাবে আমার আল্লাহ কবুল করে নিবে। ওই ছোট্ট আমল তুমি করলে আমার আল্লাহ তোমার এই আমলটাকে ফরজে রূপান্তরিত করে আমল নামায় ঢুকায়া দিবে। তার মানে আমরা ছোট্ট একটা আমল করেছি, আমার রাসূল বলেছে তুমি যেন একটা ফরজ আমল করলা। কি করলা? আমার রাসূল বলেছে তুমি যদি রমজান মাসে একটা ফরজ আমল করো, কয়টা? তুমি যদি রমজান মাসে একটা ফরজ আমল করো গো, তাহলে তুমি যেন 70টা ফরজ আমল করলা। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। তার মানে এক্সাম্পল আপনাদেরকে আমি দিই, যেমন এক ওয়াক্তের নামাজের মধ্যে ফরজ আছে না নাই? যেমন আপনি এক্সাম্পল ফজরের নামাজের ফরজ পড়লেন, কি করলেন? নামাজ আমাদের উপর ফরজ না? আপনি এক ওয়াক্ত নামাজ ফজর পড়লেন, তার মানে আপনার আমল নামায় ঢুকলো 70 ওয়াক্ত ফরজের সওয়াব। আর জোরে কয় না সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি নমনীয় হয়ে যান, আপনি যদি সফট হয়ে যান, আপনি যদি আদবের সাথে যদি আমল করেন, নরমালি বন্ধু আপনি যদি একটা আমল করেন, তাহলে একটাই 10 গুণ বাড়ায়া দেয় আমার আল্লাহ। শুধু আখিরি নবীর উম্মতের জন্য। কিসের জন্য? আখিরি নবীর উম্মতের জন্য। আপনি যদি একটা আমল করেন, আমার আল্লাহ আপনাকে 10 গুণ বাড়ায় দিবে, কারণ তিনি আমার নবী, শুধু আমাদের নবী নয়, তিনি নবীদেরও নবী। ইমামুল মুরসালিন। বন্ধুরে আমার, আপনার আমলটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে বেশি ভালো লাগলো। আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন ওই গাজী সুলাইমান আল কাদরি আমার পাগলটা আজকে গুলবাহারের জমিনে চলে গেল, ওই পাগলটা জানিয়ে দিল আপনার আমলটা 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। আরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। তাহলে আপনি যদি একটা মিলাদ পড়েন 700 মিলাদের সওয়াব, একটা কোরআন তেলাওয়াত করেন, ও বন্ধু একটা কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার একটা কোরআনে খতম যদি পড়েন 700 কোরআন খতমের সওয়াব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই রমজানকে হাতছাড়া করা যায়নি। আমরা যাব, করব নি। এখন আপনারা তারাবি কয় রাকাত পড়েন? সবাই কি 20 রাকাতের পক্ষে? 20 রাকাতের পক্ষে কে কে হাত তুলে দেখান? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। সবাই 20 রাকাতের পক্ষে। আমি আপনাদেরকে একটা মেসেজ দেই ছোট্ট করে বন্ধু, আপনাদেরকে দেখে বলি, না দেখেও বলতে পারতাম। দেখছেন নি আপনাদের এলাকায় কত মানুষ আছে এখনো আসে নাই, কিন্তু আমার সাথে কখন ওই অনেক আগে ফোন একটা রিসিভ যে করছি, ও আজ শুনতেছে তো শুনতেই আছে। আলহামদুলিল্লাহ বলেন না। বিশ্বাস করেন, দৈনিক যদি 5টা প্রোগ্রামও করি, আগামী 20 বছরের প্রোগ্রাম শেষ করতে পারবো না। আপনি দেখতেছিলেন তো, আমি যদি দৈনিক 5টা করে প্রোগ্রাম করি, আগামী 20 বছরের প্রোগ্রাম শেষ হবে না। শুধু বাংলাদেশ না, ওই দেখেন আবার কল দিছি, উনি টেনশনে পড়ে গেছে, হুজুর কেন কাটলো, আলোচনা শুনবো। ওই দিন এই লোকটাই আরেকদিন আসছিল, প্রায় 46 মিনিটের উপরে, লাস্ট টাইমে ফোন করছে 46 মিনিটের দিকে ওয়াজ শুনতেছে। শুধু দেশ না রে ভাই, এটা আপনাদের দোয়া, ভালোবাসা, মা বাবার দোয়া, মদিনাওয়ালার নাজদিক কারণ। শুধু দেশ না, দেশের বাহির থেকে যে কি পরিমাণ অফার, আপনারা আমার ফোন দেখলে অবাক হয়ে যাবেন। বিশ্বাসই করবেন না যে গাজী সুলাইমান কি আমাদের দেশের লোক কিনা। কিন্তু আমি অহংকার করি না, প্রাউড ফিল করি না। আমার জায়গা থেকে 1 ঘন্টার বেশি কেউ আলোচনা করবে না, সর্বোচ্চ 1.5 ঘন্টা, এত ব্যস্ততা। কিন্তু আমি প্রত্যেকটা প্রোগ্রামে সময় দেওয়ার চেষ্টা করি। কেন জানেন? কারণ আমি মনে করি মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। কারণ আজকের পরে হয়তো আমার স্টেজে নাও ওঠার সুযোগ হতে পারে। তা আমি প্রত্যেকটা মাহফিলকে ওইভাবে বরণ করে, গ্রহণ করে আলোচনা করি। এই জন্য আপনাদের দোয়ায় হাজার হাজার ভিডিও অনলাইনে আছে, কিন্তু আমাকে নিয়ে ট্রল করার দুঃসাহস কেউ পায়। কারণ আমি সত্যি আল্লাহ রাসূলকে ভালোবেসে, ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে তো কেউ না। কিন্তু এই ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, আল্লাহ আমার জবান দিয়ে এলোমেলো কথা বের করে না, আমি আল্লাহর কাছে যে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। সকলে বলুন না আলহামদুলিল্লাহ।
আরো জোরে। বন্ধুরে আমার একটুখানি শোনেন, আমাদের দেশে রমজান মাসে তারাবি নিয়ে বিতর্ক আছে নাই? আর একটু মহব্বতে বলেন, আপনারা শুনবেন নি? ইজমাউস সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ, সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। কি হয়েছে? কথা বলে না কেন? ঐক্যমত হইছে না? সকল সাহাবায়ে কেরাম, যুবক যুবক তোমাদের আমি হাত জোর করে বলছি রে যুবক, তোমরা এই দুনিয়ার কমার্শিয়াল বক্তাদের কথা শুনিও না। কেন জানো? আমার নবীজি বলে দিয়েছে কিয়ামতের পূর্বক্ষণে যতগুলো আলামত প্রকাশিত হবে, এর মধ্যে একটা আলামত হলো দুনিয়া লোভী মৌলবী। মন গড়া তোমাকে খুশি করবে তোমার মতো করে, আমাকে খুশি করবে আমার মতো করে। এই বন্ধু মসজিদের সেক্রেটারি সাহেব একটা সর্বোচ্চ পাওয়ার আছে, নবীর দুশমন যদি হয় ওনার মনের ভাষা বুঝবে, কোন কথা দ্বারা ওনাকে দুর্বল করা যাবে, এই সমস্ত মৌলবী পৃথিবীতে প্রকাশিত হবে। আমার নবীজি বলেছেন দুনিয়ার লোভে পড়ে তারা ভুলভাল ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে পথভ্রষ্ট করে দিবে। এরা হলো কিয়ামতের আলামত। ওই সমস্ত মৌলবী থেকে তোমরা দূরে থাকো। রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, কারণ কি? কারণ কি? তাদের সাথে মিশলে তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। তার কারণ হলো তাদের জবান হবে মধুর চেয়ে মিষ্টি। রাসূলের কথা আমার নয়, তাদের জবান হবে মধুর চাইতে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে একেবারে নাথিং। তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের বাহিরে যাবে না, ভিতরে যাবে না, বাহিরে থাকবে। তার মানে তাদের কোরআন তাদের জবানে থাকবে, কোরআনটা কি শুধু তারা নিজের মনে করবে। তাদের নমুনা হলো দেখবেন মাহফিলে গেলে তাকবীর দেয় লিল্লাহি তাকবীর। তাদেরকে চেনার উপায় হলো তারা বলবে লিল্লাহি তাকবীর, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। কি তাকবীর দিবে? তাদেরকে চিনার উপায় হলো তারা লিল্লাহি তাকবীর দিবে, নারে রিসালাত তারা বলবে না। তারা বুঝে না আল্লাহু আকবার যেখানে মুহাম্মাদও সেখানে, ফরজ নামাজ যেখানে সুন্নাত নামাজও সেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। রমজান মাসের দিকে তাকিয়ে দেখেন, আপনি দিনের বেলা রোজা রাখলেন, আল্লাহ বলে হাবিব আমি দিনটা আমি আপনার ভাগে নিয়ে নিলাম, এটা ফরজ আমার জন্য, আর রাত আমি আপনার পক্ষে দিয়ে দিলাম, এটা আপনার উম্মতের জন্য। দিনের বেলা রোজা রাখা ফরজ, আর রাতের বেলা আপনি করেন সুন্নাত এবং নফল। সুন্নাত নফল মুস্তাহাব সব যায় নবীর দিকে। চিনতে পারছেননি? নবীজি আরো বলে দিয়েছেন তোমরা তাদেরকে চিনার আর একটা উপায় হলো তাদের ঘাড় হবে মোটা, তাদের সাইজ হবে আনচায়, তারা ঘন ঘন করে মাথার চুল ফালাবে। ওই দেখছেন নি আপনাদের খতিব সাহেব অ্যাক্টিভ আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভাই বলেছে বুখারী শরীফের হাদিস, একদম সহিহ হাদিস, ঠিক কিনা বলেন? তাদের কথা শোনা যাবে না। বলে হুজুর এই তারাবি থেকে আপনি অন্যত্রে গেলেন কেন? আমি আবার পরে শোনাই, আপনাদের যেন অসুবিধা না হয়, আপনারা যেন বুঝতে বন্ধু অসুবিধা না হয়। কারণ বন্ধু আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। ওলামায়ে কেরামরা জানতে পেরেছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে ঈমানদার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা সবাই আমার পরিবার। বলে হুজুর কেমনে? আমরা সবাই প্রাণের নবীকে ভালোবাসি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে নবীর প্রেমের কাতারে আপনারা সবাই আমার আপন। এই জন্য আমার টার্গেট হলো আপনাদেরকে বাঁচানো, আপনাদেরকে সঠিক পথ দেখানো। এই দায়িত্ব আমার উপর কোরআন হাদিস পড়ার কারণে অটো চলে আসছে। কথা বলেন না কেন? এটা পৃথিবীর কেউ আমাকে দেয়নি, এই পৃথিবীর কেউ আমাকে দেয়নি। আমার রাসূল বলেছেন দুনিয়ার সম্পদ পেয়ে যে কেউ খুশি হয়, কিন্তু দিনের ধন কোরআন হাদিসের ইলম পেয়ে সম্পদ পেয়ে খুশি হয় না। যে খুশি হয় তার নসিব বড় খুশনসিব। আল্লাহ যার মঙ্গল চায়, আল্লাহ যাকে নিয়ামত দিতে চায়, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয়। আল্লাহ যাকে যার মঙ্গল চায় না, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয় না। আমরা যারা আলেমরা আছি আমরা শুধু পড়াশোনা করি, যেমন আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার্স, এটা আমার বক্তব্য।
আমি এখনো পর্যন্ত আমি যেমন বন্ধু ব্যতিক্রমের জগতে আছি, দুনিয়ার কোনো কাজ আমার করতে হয় না, কোনো বাজার করতে হয় না, সংসারের কোনো দায়িত্ব আমার পালন করতে হয় না। আমার বিবি আছে, আমার সন্তান আছে, ছোট ছোট ভাই বোনের আছে, সব দায়িত্ব আমার বাবা পালন করে। আমার মতো ফ্রি মানুষ আমার মনে হয় বাংলাদেশে আর কোনো বক্তা নাই, কোনো আলেম নাই। আমি আমার বাচ্চার জন্য পর্যন্ত বাজার করতে হয় না। এই জন্য বন্ধু যত সময় পাই শুধু কিতাব নিয়ে বসে থাকি। তার কারণ হলো, ও বন্ধু, আমাদের দিকে অসংখ্য পাগল তাকিয়ে থাকে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা ওই আমলটা আগামী দিন থেকে করবেন। আমার নবীজি বলেছেন, তুমি যদি রাতের বেলা 1 ঘন্টা বা কিছু সময় যদি দিনের শিক্ষা অর্জন করো, আমার নবীজি বললেন তুমি যেন সারা রাত ভর ইবাদত করলে। তার মানে রাতের যেই কোনো অংশে 1 ঘন্টা বা কিছু সময় আপনি শিক্ষা অর্জন করার জন্য, এই যে আজকে আপনারা বসছেন, আপনারা তো শিক্ষা অর্জন করতে বসছেন, আপনারা কিছুক্ষণ পরে মাহফিল ছেড়ে চলে যাবেন। আপনাদের বন্ধু সারা রাত আপনাদের ঘন্টা পর্যন্ত আমল হিসাবে কবুল হবে। তবে আজকে সবচেয়ে বেশি ধনী হলো আমার যুবক বন্ধুরা, কারণ আমার আল্লাহ যুবকদের আমল বেশি পছন্দ করে। কারণ যৌবন কাল হলো শয়তানির সময়। এই শয়তানিকে কবর দিয়ে আজকে যে যুবকেরা জান্নাতের বাগানে এসেছো, আমার মন বলে ওই যে হাদিস শরীফ পড়েছি, 7টা শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এক শ্রেণী হলো পৃথিবীর আল্লাহওয়ালা যুবকেরা। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল বলেছে, এবার আসেন, একদিন যদি আপনি দ্বীনের শিক্ষায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, অর্জনে, দ্বীনের শিক্ষা অর্জনে যদি আপনি একটা দিন যদি সময় দিতে পারেন, আমার নবীজি বলেছে একদিন দ্বীনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখলো যে সে 3 মাস যেন রোজা রাখলো। তার মানে একদিন আপনি যদি দ্বীনের শিক্ষা অন্বেষণ করেন, আপনি 3 মাস রোজা রাখার সমান সওয়াব আপনার আমলনামায় ঢুকবে। ওমা সহজ মনে করছে? মানে তার মানে 3 মাস হইলে 3 বছর রোজা লাগবে। কয় বছর? রোজার মজা কত জানেননি? আমার রাসূল বলেছেন, রমাদান ও ইলা রমাদান, আপনি এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে, 2 দিকে রোজার কারণে আপনার মাঝখানে গুনার কাফফারা হয়ে যাবে। তবে শর্ত দিয়েছে রাসূল, কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমার কালা বাইটা যাই কি লেগে এর আগে যায়নি জিকান আমার কালা বাইটারে। হ্যাঁ ঠিক আছে, আর হাসি বুঝতে পারছি সে মাহফিল ছেড়ে যায় না। আলহামদুলিল্লাহ কোন? এই কারণে বলছি, এই যুগের মৌলবীরা ফিতনা দিবে, কারণ এদের সঠিক শিক্ষা থাকবে না। দাদা ভাই ঠিক নিও, ওই খতিব সাহেব ঠিক সাহেব কোন? তারা সঠিক শিক্ষা থাকবে না, সঠিক কিতাব পড়ার নসিব হবে না। যারা তারাবিকে ছোট করেছে, বিভিন্ন আমলকে ছোট করেছে, নবীর প্রেমকে কবর দিয়েছে, তারা দেখেন মাদ্রাসা এবং রাস্তায় ভিক্ষা করে। কথা কয় না কেন? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ মাদ্রাসা স্টুডেন্টরা কখনোই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে না, কারণ এই শিক্ষা আমার নবীর নাই। কথা কয় না কেন? আরো জোরে বলেন না, আর একটু মহব্বতে। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী তিনি কি বলেছেন? আমার আপনার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে আপনাকে আমাকে স্ট্রংলি তিনি বলে দিয়েছেন। আমরা হৃদয় উজাড় করে শুনবো আপনার আমার প্রাণের নবী কি বলেছে। দেখেন সাহাবায়ে কেরাম, আমার নবীজি বলেছেন, ইসমাউ সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ। আমার রাসূল বলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তাহলে আপনি সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন তারাবিকে 8 রাকাত বলার অধিকার কে দিয়েছে? কথা কন না কেন? এরা মুনাফিক। চাচা গরম, তাদের সাথে এমনি ধমকেশ্বরীতে কথা বলতে হবে, তাদের সাথে প্রেম নাই। রাসূল বলছে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তারা তোমাদের কাছে আসার জন্য মিষ্টি আচরণ করবে না। বুঝে বলছে তাদের আচরণ অত্যন্ত মিষ্টি। একবারে দেখবেন ফেক হয়ে যাবে, আপনার ফ্যাটটার মধ্যে ঢুকে আপনার ইমানটা সবটা বের করে ফেলবে। কথা কয় না কেন? তাহলে তারাবি নামাজ কত রাকাত? সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তাদের ইজমা হয়েছে। কত রাকাত? আপনারা 20 রাকাত পড়বেন তো সবাই? আমরা আমার মতো কাঠমোল্লা গাজী সুলাইমান আপনার জীবনে না থাকলে সমস্যা নাই, কিন্তু আমার রাসূলকে হারাইলে আপনার দুনিয়াও নাই আখিরাতও নাই। নবীর কথা মানা মানি তো রাসূলকে ভালোবাসা, নবীর কথাকে মূল্যায়ন করাই তো রাসূলকে ভালোবাসা। ঠিক করে বলেন? তারাবি নামাজ কয় রাকাত?
তবে তারাবি নামাজটা জামাতে পড়তে হবে শর্ত নয়, আপনি একাকীও পড়তে পারবেন। আমার নবী বন্ধু নির্দিষ্ট নয় 2 থেকে 3 দিন তারাবি জামাতে পড়ে আর পড়েনি। তার কারণ হলো নবী যদি তারাবি নামাজটা কন্টিনিউ জামাতে পড়ে তাহলে উম্মতের জন্য জামাতটা বাধ্যতামূলক হয়ে কথা কয় না। তারপরে জামাত ছাড়া নবীজি পড়েছেন কি ছাড়া? তা আপনারাও জামাতে পড়লে ভালো, এটার আর খোয়া যাবে না, বাদ যাবে না, ঠিক না বলেন? তবে আমাদের দেশে একটা মজা আছে, খতম তারাবি হয়, হাফেজ যদি বালা হয় তো কোরআন তেলাওয়াত করতে থাকছে, শুনতে তো মজাই লাগে, ঠিক না বলেন? হাফেজে কোরআন শরীফ যখন কোরআন তেলাওয়াত করবে আরাম করে শুনবেন, কারণ যিনি পড়ে ওনার 1000 সওয়াব, যিনি শুনে তার 2000। সুবহানাল্লাহ কয় না কেন? আর রমজানে তো ব্যতিক্রমী, আরো জোরে বলেন না। তাহলে কি করতে হবে? রমজান রোজা 20 রাকাত পড়তে হবে। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে 20 রাকাত তারাবি। এখন সাহাবীদের মর্যাদা কেমন একটু বোঝার দরকার আছে না নাই? আমার রাসূল বন্ধু তিনি বলে দিয়েছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দেয়, তোমরা যদি নবীর প্রেমিক হও, নবীওয়ালা হও, তাকে হত্যা করে ফেলো। ওমটা হাদিস শরীফ তো, আমার বানানো কথা না তো। নবীকে অপমান করলে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে, নবীকে গালি দিলে, তুমি যদি নবীর প্রেমিক হও তাকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, তাদের ইজ্জতের চাদর ধরে টান দেয়। গুলবাহারের যুবক, ও আমার ভাই বাবারা, নবীজি বলেছে তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। তাহলে সাহাবীর দাম আছে না নাই? আরে জোরে কোন আছে না? আর নবীর অপমান কেমনে করে? নবীরে যদি কয় আমার মতো, তাইলে শেষ। নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন, ক্বাল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, ঠিক না? আমার নবীর মতো কেউ নাই। তাহলে তুমি যদি বলো নবী তো আমার মতোই, তাহলে তুমি গোস্তাকি করেছো, তোমাকে হত্যা করা উচিত। নবীর ইজ্জতের চাদর ধরে টান দেও, কুফরি করলে আর সেই ইমানদার থাকে না, ঠিক না? ঠিক আরে জোরে বলেন। মহাব্বত করে বলছি বন্ধু, হৃদয় উজাড় করে আপনাদেরকে শুনতে হবে। বন্ধু, সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি, সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয়, আর সমস্ত গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে আসবে, সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তোলা হয়, ওই সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। সর্বশেষ একটা আলোচনা করব আজকে। কি একটা ওয়াজ করা দরকার, আপনারা শুনলে করব। গতকালকে আমি অনেক রাত্র হয়েছে, বাসায় ঢুকছি, যে সভাপতি সাহেব অ্যাক্টিভ আছে দুনোটা, এটাও একটু ওইটাও অ্যাক্টিভ। এইরকম সেক্রেটারি সভাপতি হইলে মসজিদ কখনো নষ্ট হবে না। আরো জোরে কোন। আমি বিভিন্ন জায়গায় মাহফিলে দাদাভাই যাই, ওরে বাপরে বাপ, সভাপতি এত মোটা মনে আমরা 5 জনও ধরতাম না। আসলে কোন মোটার কথা কইছি বুঝছেন নি? এত ভাব, মনে রাখবেন, যার মধ্যে আছে ভাব তার মধ্যে আছে প্রকৃত প্রেমের অভাব। ওমা জিদি কয় না, প্রেমের অভাব মানে বুঝেন নাই? প্রকৃত ইসলাম নাই। যদি থাকতো সে তো প্রাউড ফিল করতো না, অহংকার করতো না, ঠিক না? ঠিক। আপনাদের দুটোটাই সফট, আলহামদুলিল্লাহ বলেন। আমি শুধু জুম্মার দায়িত্ব ছাড়ছি সভাপতি সেক্রেটারি বেদফির কারণে। সুদের ওয়াজ করলে কানে কানে খুচরি না করলে হয় না, ফিসা দিয়ে ফিরি বেটা তোর কপাল চাই। আলহামদুলিল্লাহ করুন। আরে ভাই, খতিব সাহেবকে বলতে দিবেন, আপনি মানবেন কি মানবেন না সেটা ডিসাইড করবেন আপনি। তাকে বলতে দিতে হবে। আজকে হয়তো ভালো লাগছে না, আগামী দিন ভালো লাগতেও তো পারে। কিন্তু কখনো কোনো ইমাম সাহেব, খতিব সাহেবদের কণ্ঠ চেপে ধরা যাবে না, তাদের বাকরুদ্ধ করা যাবে না, তাদেরকে উন্মুক্ত করে দিতে বলতে থাকেন। কে যে হেদায়েত হবে সেটা মালিক জানে, কিন্তু বলতে হবে, ঠিক না? ঠিক। বলতে লাগলে বলতে থাকবেন শুধু। আলহামদুলিল্লাহ বলেন। আমি কালকে প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলাম, আমি দেখি নাই, আমার সাথে যারা ছিল এবং আমার ড্রাইভার, আমাদের কুমিল্লা সিটি যখন আমি ক্রস করে ঢুকছিলাম, আমার বাসার যে গলি, সেই গলি দিয়ে তখন একটা মোড় নিতে হয়, একটা টার্নিং নিতে হয়। টার্নিং এ দেখছে একটা মহিলা, একটা সিঙ্গেল একটা মহিলা, সে মসজিদে নামাজ পড়ে বাসার দিকে যায় রাত্র প্রায় 2:30 থেকে 3টা। কয়টা? 2:30 থেকে। আপনারা হাদিস কোরআন জানার দরকার নেই, আপনারা বলেন একটা নারী কি রাস্তায় এত গভীর রাতে নিরাপদ? না, কখনোই না। সে কি মসজিদে এসে নামাজ পড়া তার জন্য ফরজ?
ফরজ। আরে নারীদের উপর তো আমার আল্লাহ জুম্মার নামাজ, ঈদের নামাজ ফরজ করে নাই, জামাত ফরজ করে নাই। যেই জায়গাতে তাদের উপর নামাজটাই ফরজ করে নাই, তাহলে জামাত পড়ার তো প্রশ্নই আসে না। কথা বলেন না ভুল বলছি? সাইয়্যিদুল আইয়াম, জুম্মার দিন শ্রেষ্ঠ দিন ফ্রাইডে, শুক্রবার, যেই দিনটা রোজার ঈদ কুরবানির ঈদের চাইতে উত্তম, সেই দিনে নারীদের জন্য নামাজ ফরজ না, তাইলে তারা কোন যুক্তিতে মসজিদে নামাজ পড়তে যায়? আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা দেখছেন কিনা জানি না, উত্তর দিকে গত বছর অনলাইনে দেখেছি একটা মহিলা ভোর রাতে সাহারি খেয়ে এসে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় এক নিঝুম জায়গায় কয়েকটা ছেলে ধরে গভীর রাতে তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনারা ঘেটে দেখবেন অনলাইনে, আমি ভিডিওটা ভালো করে দেখেছি, খবরটা এইভাবে আসছে। ওই বাড়ি থেকে অন্ধকারে চাপিয়ে ধরেছে, তার ইজ্জত লুটি নিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে বলছে, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটা বেগানা পুরুষকে, তার মানে তোমরা পর্দা করো, ঘরে থাকো। যদি ঘর থেকে বের হও, ঘর নিয়ে বের হয়, তারপরও নারীদের একলা বের হওয়ার কোনো বিধান হয়? উপযুক্ত ছেলে থাকতে হবে, না হয় স্বামী থাকতে হবে, না হয় বাবা থাকতে হবে। একটা নারী তার সীমানা ছেড়ে কি করতে পারবে না? একাকী বিচরণ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে, নারীরা হলো গোপনীয় জীব। নারীরা কি? গোপনীয় জীব। তোমরা গোপন জায়গায় থাকো। নারীরা যখন প্রকাশ্যে আসে তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। এটা হাদিস শরীফ। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছে, মাইমুনা সহ আমার নবীজির দরবারে উম্মে সালমা সহ ছিলেন। যখন খেয়াল করেন নারী দ্বারা কত সেনসিটিভ ভাবে থাকতে হবে। যখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে আসতেছে, এবার আমার নবী উপস্থিত নারীদেরকে বললেন, তোমরা এখান থেকে আত্মগোপন করা, উঠে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবীজি বললেন, উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। হাদিস শরীফ। তার মানে কি? আপনি হয়তো বোরকা পরেছেন, চোখ দুটিতেও খোলা আছে। আপনি কি মসজিদে যখন যান আপনার কি হয় না? অন্য পুরুষের দিকে দৃষ্টি যায় না? তো নবীজি তো বলেছে, আব্দুল্লাহ অন্ধ, আব্দুল্লাহ হয়তো তোমাকে দেখবে না, কিন্তু তুমি তো আব্দুল্লাহকে দেখবে। এজন্য রাসূল বলছে, তুমি এখান থেকে কি হয়ে যাও, চলে যাও, আউট হয়ে যাও। এখন আপনাদেরকে বলছি, হাত জোর করে যুবক, এখন অনেক মৌলবী বাড়াবে তোমাকে এত মিষ্টি। আমি আগে কথাগুলো বলেছি, আর দ্বিতীয়বার রিপ্লাই করতে চাই না। তোমরা তোমাদের মা বোনদেরকে ঘর থেকে বের হতে দিবে না। তার কারণ, বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আমার আলোচনায় আমি ঢুকি। যারা রমজান মাস আসলে দেখবেন ওই মৌলবীরা নারীদেরকে বন্ধ মসজিদে ডেকে ডেকে নিয়ে যাবে। কারণ এখানে লাখপতির বউ আছে, কোটিপতির বউ আছে, কোটিপতির মেয়ে আছে। এমন ভাবে বক্তব্য দিবে যেই বক্তব্যে কোটিপতির পকেটের টাকা হুজুরের পকেটে আসবে। কথা কয় না কেন? জামাই কি বলবে না, স্বামী কি বলবে না, এটা একটা অপরাধ। পকেট কাটবে, পকেট কেটে আরেকজনকে নিয়ে দিবে, এটা হলো আরেকটা অপরাধ। আমি যদি নারীর পর্দা নিয়ে ওয়াজ করতাম, আউটসাইড গুলো সবগুলো নিয়ে আলোচনা করতাম, কিন্তু আমার মিশন হলো, লাস্ট আজকের টপিক হলো, নারীরা ঘরের বাইরে গিয়ে না মসজিদে নামাজ পড়তে পারবে কিনা। কোরআন হাদিস কি বলে? কোরআন থেকে তথ্য পেয়ে গেলাম, নারীরা ঘরে থাকো। কে থাকো? ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে অন্যরূপ পুরুষের সামনে কি করো না, প্রেজেন্ট করো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু মেহমাইদ ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। খেয়াল করেন যুবক, তোমরা খেয়াল করো, ওই মুনাফিক মার্কা মৌলবীরা, ওই খবিসরা কোরআন হাদিস ভালো করে পড়তে জানে না। কারণ ভালো কিতাব কেনার সক্ষমতা তাদের নাই। এই জন্য তারা ধান্দায় আছে পৃথিবীর উপার্জন নিয়ে। ঠিক কিনা বলে? এই জন্য তারা টার্গেট করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, ইয়াং জেনারেশনকে তারা টার্গেট করে করে সমাজের মধ্যে হট্টগোল লাগায়া মসজিদ থেকে সঠিক আলেমকে বের করে। কথা কয় না কেন?
সঠিক আলেমদেরকে বের করে সমাজের মধ্যে হট্টগোল লাগাইয়া একটা সিমক্রেট করে বন্ধু আল্লাহ রাসূলের দুশমন মৌলবী ঢুকায়, আর তখনই সমাজটা গোমরা হয়। তার একটা এক্সাম্পল, বেশ কয়েকদিন আগে আমি বন্ধু একটা মাহফিলে গেলাম, সভাপতি সাহেব বাম পাশে সম্ভবত বসা ছিল, মনটা খুব খারাপ। আমি বারবার বলি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু মানুষগুলো সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, দুরূদ পড়ে না। সভাপতি কানে কানে আমার বলে, হুজুর আমার জীবনে আমার এই মাঠে আপনার মতো আলোচক কোনোদিন আনতে পারিনি। আপনার কথাগুলো আমি তো কোরআন হাদিস পড়িনি, আপনার কথাগুলো আমার কাছে এত প্রেমময় মধুময় মনে হয়েছে গো হুজুর। আমার সমাজের মানুষগুলোর কোনো দোষ নাই, ওই নবীর দুশমনেরা ভালো দলিল দিতে পারে না, কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না, ওরা বেদাত বলতে বলতে আমাদের পুরো সমাজকে নষ্ট করে দিয়েছে। এখন মানুষ কোনো আমল করতে ভয় পায়। এদের সাথে চলাফেরা করা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, ওঠা বসা করা যাবে না, কোন প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। নবীজি বলছেন ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে যখন বন্ধু উম্মে হুমায়দ বললেন, বলার পরে আমার নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো রে উম্মে হুমায়দ, আমি নবী জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু তুমি আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরের নামাজ। অভ্যন্তর বুঝছেন নি? ঘরের বারান্দায়ও না, ঘরের দরজায়ও না, একবারে খাস যে কামরাটা, যে রুমটা তুমি ফ্রিলি নামাজ পড়তে পারবা। মনে রাখবেন, পুরুষ এবং নারী সৃষ্টিগতভাবে যেমনি আলাদা, কথা কয় না কেন, তার বডি স্ট্রাকচারটাও তেমনি আলাদা। পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ, নারীদের বডি ল্যাঙ্গুয়েজ দুটো আলাদা, কথা বলেন না কেন? তার আমলের ধারাটাও আলাদা, নিয়ত বাঁধার ধারাটাও আলাদা। যেমন আমরা নিয়ত বাঁধি নাভির নিচে, কথা কয় না, আর নারীরা হাত রাখে। আমাদের হাত বাঁধা, নারীদের হাত রাখা। তাহলে কি বোঝা গেল? বন্ধু এখান থেকে কি জানতে পারলেন? নারীর সিস্টেম আলাদা, পুরুষের সিস্টেম আলাদা। বন্ধু আমি আপনাদেরকে বলি, আপনি ঘরের নামাজ ছেড়ে যদি মসজিদে এসে নামাজ পড়েন, কম পক্ষে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আর নারীরা যদি বন্ধু বাহিরে নামাজ না পড়ে, ঘরের মধ্যে খাস কামরায় যদি নামাজ পড়ে, তাহলে তার 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আমার রাসূল বলেছেন, একটা নারীর বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম তার খাস ক্রমের নামাজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আর একটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই। বন্ধু আমি আপনাদেরকে মজার একটা হাদিস শোনাবো। আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বললেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি। কি করেছি? যুবক তোমরা শোনো, আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা নারী তিনি জুমার দিনে জুম্মার নামাজ পড়ার জন্য তিনি মসজিদে ঢুকে গেল। মসজিদে যখন ঢুকে গেল, আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজে দেখতে পেয়েছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীটাকে মসজিদ থেকে বের করে দিলেন, আর বলতে লাগলেন, তোমার ওই মসজিদ থেকে তোমার উত্তম নামাজ হলো তোমার ঘরের নামাজ। রমজান মাস আসলে টাকা কামাইয়ের জন্য পাগল হয়ে যান নবীর দুশমনেরা, কথা কয় না কেন? পাগল হয় কি হয় না? কয়দিন আগে আরিফ, ওই যে আমরা যে ইয়াতে গেলাম, যে একটা মাহফিলে, সুলতানপুর দিয়ে যে একটা মাহফিলে ঢুকলাম, মাহফিলটার নাম কি জানি? আরে কয়দিন আগে যে একটা মাহফিলে গেলাম সুলতানপুর দিয়ে, হ্যাঁ না সোহাদা দরবার শরীফে না, তার আগে ওই যে একটা হুজুর যে দাওয়াত দিল, সারা জীবন কইছে আমরা মাহফিলের তাবারুক খাওয়া বেদাত, মিলাদের তাবারুক খাওয়া বেদাত। বিশ্বাস করেন, আমার ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর কয় আপনি পিছনেরটি কি কইতে পারবেন না? আমি কই না। কয় পিছনেরটি হইলো জেডিওই আমাদেরকে আজীবন বেদাতই বলছে, আমাদের মিলাদকে তাবারুককে বেদাত বলছে। এরা সবগুলো মাহফিল ছেড়ে যখন আমরা তাবারুক দেওয়ার সময় যে সব ডিফলেট লয়ে বসে গেছে। কথা কি বুঝতে পারছেন আমার? কয়দিন আগে এক বুড়িমা ফোন দিল চট্টগ্রাম থেকে, একবারে বুড়া। তো ওই মুরব্বীর মানে মানুষকে আল্লাহর রাস্তায় খাওয়াইতে মন চাইছে। কি চাইছে? তো খাওয়াইতে যে মন চাইছে, তো আশপাশে ওই আমরা বেদাতি কয় আর কি, আসলে এরার পকেট ভর্তি বেদাত।
আমার কথা কয় না, বেদাত না। এরা যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কালেকশন করে টাকা খুঁজে রিসিট বই দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় ফোলাফাইন্ডে পাঠায়, এটা কি নবীজির যুগে ছিল? কথা কয় না। রমজান মাসে তো কেয়ামত করে ফেলায়, ব্যবসায়িকরা অধিষ্ঠ হয়ে যায়। আমার যত প্রিয় ব্যবসায়িক আছে আমাকে একটার দিকে ফিরা চাইবা না, এগুলো নবীর দুশ্মন। আমার কথা কয় না। নবী কি ভিক্ষা করাইছে সাহাবীদের কি দিয়ে? হ্যাঁ, তো এটা তো বেদাত। তা আমরা সুন্নিরা কি কোনোদিন কইছি যে তোমরা বেদাত করো? বলি নাই তো। এই আপনাদের মসজিদে কাতার আসেনি কোন? কথা কয় না, আসেনি? মোর সাহাবীদের জমানায় তো কোসাইয়াম এই কোসাইয়াম গ্রামের কথা। আপনাদের মসজিদে কাতার আসেনি তো? সাহাবীদের যুগে কি কাতারে নামাজ ছিল? তো আপনি যখন কাতার করলেন এটাও তো বেদাত, এটা তো একবারও কর না। কথা কয় না কেন? আপনি যে টং দোকানের মতো 3 তলা 4 তলা 5 তলার উপর ছোট্ট ছোট্ট ব্যবসা, আপনি যে মাদ্রাসা মুক্ত বানাইলেন, এটা তো নবীর যুগে ছিল না, এটাও তো বেদাত। ব্যবসা করতেছেন, আমরা তো কোনোদিন আপনাদেরকে বকা দেই নাই। আমি নবীকে ভালোবেসে আমি নবীর প্রেমে পরে দুরূদ পড়ছি, মিলাদ পড়ছি, কিয়াম করছি, দাঁড়ানো কি নাজায়েজ? সাহাবীরা যদি দাঁড়াইতে পারে, হাসান ইবনে সাবেত মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় নাই? আপনারা এখানে মদিনায় গেছেন, আসেননি কেউ? আসেন? আচ্ছা চাচা বলেন তো, নবীজির রওজায় যে গেটে ঢুকেন, একটা সেকেন্ডের জন্য দাঁড়াবার সুযোগ আছে? বসার সুযোগ আছে? আরে মিয়া, বসা তো থাক দূরে, দাঁড়াইবার তো সুযোগ দিবেন আপনাকে। দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে বের হয়ে যাও। তা আমি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব, আপনি আমাকে বেদাতে বলে দিলেন? সূরা ফাত খুলে দেখেন, আল্লাহ বলেছেন অত আজিরহু অত আকিরহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। আর নবীজিকে আমরা সম্মান করি না দাঁড়িয়ে? কথা বলে না কেন? কথা বলেন, সম্মান করি না? তো সম্মান কি না যায়? নবীজিকে সম্মান করা, ভালোবাসা তো ফরজ। নবীজি কি মারা গেছে? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায়। তো তুমি যদি বলো আমার নবীকে ভালোবাসলে এটা বেদাত হয়, তো তোমাকে তোমার আওলাদকে বললা যায় যে আমার মরার পরে নবীর আমার কবরে রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইও না। কথা কয় না কেন? তুমি নবীরে বাদ দিবা কেমনে? আমার আল্লাহ যেখানে নবী সেখানে আল্লাহ কয় হাবিব। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয় আমি সৃষ্টি জগতের সীমানা বরাবর আমি রব্বুল আলামিন, ঠিক সেই সীমানা বরাবর আমি আপনাকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। তো তুমি নবীর ছোট করো কিল্লে? তো তোমার তো কপাল পুড়ছে। কথা কি বুঝতে পারছেন আমার কথা? মনে রাখবেন, আমি আপনাদের কাউকে মিন করে বলছি না, সত্যটা তুলে ধরছি। কারণ সত্য বললে কারো না কারো খারাপ লাগবে। কথা বলে না? কারণ আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। কিন্তু আল্লাহ বলতেছে অকুলু কাউলান সাদীদা, তিতা হইলো সত্যটাই বলো, সে দ্য রাইট থিং। কেন সত্যটা কেন বলতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ কয় না? Allah is all in all. Follow his law and light for eternal success. আল্লাহ সবকিছু, কিন্তু আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট, আল্লাহ এবং রাসূল, কোরআন এবং হাদিস। তারপরে আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবেন। আপনাকে ফলো করতে হবে একটা মদিনাওয়ালা, আর যার অন্তরে মদিনাওয়ালা আছে আপনি সেই আলেমের সাথে প্রেম লাগান, অন্যথায় জীবনে নসিব খুলবে না। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এই আমার কাছে বিশেষ করে আমার কাছে আফসোস লাগে, আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার পরে নবী চিনতে পারি নাই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। আপনার আমার সুপরিচিত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি ইংলিশ, আরবি, বাংলা, উর্দুতে লিখেছেন। অসংখ্য কিতাব শুরু থেকে শেষ করার নসিব আমার হয়েছে। ওনার একটা বক্তব্য আমার হৃদয় ছুঁয়েছে। তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ছিলেন সবচেয়ে সফল। আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য না নগণ্য? আরো জোরে বলেন, আরো জোরে। আমার একটা ভাই আমাকে 500 টাকা হাদিয়ে দিয়ে বলছিলেন, হুজুর আপনি একটা গজল গাইবেন। ভাইটা কোথায়? কোথায়? হাত তোলো। তুমি দেখছেন কত পিছের থেকে হাদিয়ে দিয়ে গেছে। আমি তোমার জন্য আজকে অনেকগুলো গজল গাইবো। গজল গেয়ে আজকের মাইলাত কিয়াম শেষ করে দিব। গাইবো? আপনার নবীর প্রেমে পাগল তো? আরো জোরে। হৃদয় দিয়ে কান খুলে আমার গজলটা শুনবেন।
একটু বলে শেষ করি কেন জানেননি? সবটা বললে অনেক সময় লাগবে, একটু একটু বলি এক একটার মজা কেন জানেননি? এটা একটা কৌশল। তারা যখন যেটা ভালো লাগবে এটা তারা অনলাইন থেকে চার্জ করে নামাই দিবে, কারণ পুরোটি আমার গাওয়া আছে অনলাইনে। আমি একটা গজল গাই, আচ্ছা হেয়া গামো আনে বরিশালে এক লাইন কইছি, আপনারা ক্লান্ত হয়ে গেছেন একটু হাসার জন্য, আপনারা হাসলেন না, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আরে গজল গাইয়া সারি এরপরে দিস আলহামদুলিল্লাহ গান আরো জোরে। আমি গজলটা গাই, আপনারা শুধু কথাগুলো খেয়াল করবেন। নবীর প্রেম কত মধুর। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, বলিন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, সবাই নবী, লাখো সালাম কদমি। মারহাবা, মধুর না? আরো জোরে বলেন। অনলাইনে আমার পুরোটা গাওয়া আছে, শুনবেন। আমার লেখা আবার একটা গাই, গাইবো আরো জোরে। আমার খুব খুব মানে প্রিয়, বলতে পারবো না এত প্রিয়। আমি প্রায় সময় যখন একা হই গুনগুন করে, বাসায় যেখানে যাই গুনগুন করে গাই, শুনবেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এটাও আমার লেখা, আমার সুর, এটাও পুরোটা গাওয়া আছে অনলাইনে। আরেকটা গজল আছে আমার লেখা, যেটা আমি লিখতে প্রায় 2:30-3টায় লিখেছিলাম। লিখতে লিখতে আমি কান্না করেছিলাম, লেখা শেষে দেখছি আমার 2 চোখ দিয়ে পানি। শুনবেন? আপনারা আমার সাথে সুর দেন না কেন? সুর দিবেন, অনেক ভালো লাগবে। যেই জায়গাটা আপনাদের কাছে খুব স্বাভাবিক, ফ্রি মনে হবে, এটাই সবাই মিলে সুর দিবেন, দেখবেন জান্নাতের বাগানটা মুখরিত হয়ে যাবে। আমরা শেষ সময় নবীর প্রেমে আমাদেরকে উৎসর্গ করে আমরা আজকে জান্নাতের বাগান থেকে বিদায় নিতে চাই। কথা কয় না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। সুরা চাচা আন্তা আমার বিপদে ফেলাইন না। আবার আরেকদিন দাওয়াত দিবেন, আপনারা মাহফিল করা লাগবে না, মসজিদে এসে ফ্রি ওয়াজ করে যাব, কথা দিলাম, হাদিয়া লাগবে না। কারণ আপনাদেরকে আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ। কয়দিন আগে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, রোজাই হোক আর যে সময় হোক আপনারা বলবেন, আমি আসবো, কথা দিলাম। কয়দিন আগে আমি আপনারা কাদের সাথে দেখা করে গেছিলাম এদিকে, ওইদিকে একটা মাহফিলে, শাসন খোলা। মানুষগুলো এত দুষ্ট, এত প্রদবষ্ট,
তাদেরকে নিয়ে আমি এখনো টেনশন করি, কিরে ভাই তুমি ছিল না, এত সুন্দর করে আলোচনা করছি কিন্তু পাথরের মতো শক্ত মানুষগুলোকে আমি ঘর থেকে বের করতে পারি নাই। আমার মতো মানুষ ব্যর্থতার দায় নিয়ে গেছি, আমার মনে হয় না কে তাদেরকে ঘর থেকে বের করতে পারবে। কিন্তু আজকে আমি ভয়ে ভয়ে ছিলাম আপনাদের এখানে যে আসছি, সত্যি কথা। আমি আল্লাহ যদি ওই দিনের মতো হয় তাহলে আমি আলোচনা কিন্তু করব না, কিন্তু এসে দেখলাম পুরোই ব্যতিক্রম একটা দৃশ্য। আল্লাহ আপনাদের সবাইকে মদিনাওয়ালার প্রেমিক হিসাবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমি যে গজলটা কাঁদতে কাঁদতে লিখেছিলাম, এই গজলটা আপনারা একটুখানি শুনবেন, আমি গাইব। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলিন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, পথে আছি আমি, কবে দিবা দেখা। এটা পুরোটা গাওয়া আছে, অনলাইন থেকে নিবেন যদি ভালো লাগে। আরেকটা গজলকে শেষ করে দিব। পাগলে বেশি কান্দ কেন বৈশাখাস্তলে, আমার নবীর প্রেমে দৌড়দে পড়ো বৈশা নিরালে। পাগলে বেশি কান্দ কেন বৈশাখাস্তলে, আমার নবীর প্রেমে দৌড়দে পড়ো বৈশা নিরালে। আমার নবীর প্রেমে দৌড়দে পড়ো, ওই প্রেমের রশি ধরে, আমার নবীর প্রেমে দৌড়দে পড়ো, ওই নামের রাশি প্রেমে ধরো। ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে, ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে। নবীর প্রেমে দৌড়তে পড়ো বৈশা নিরালে। বলেন পাগল বেশি কান্দ কেন বৈশাখাস্তলে, আমার নবীর প্রেমে দৌড়তে পড়ো বৈশা নিরালে। মারহাবা। অনেক গজল আছে, গজল গাইতে গাইতে রাত্রি পার হয়ে যাবে, ইনশাল্লাহ গজল শেষ হবে না। আগে গাইছি অন্যদের লেখা, আগে গাইছি কি অন্যদের লেখা, কিন্তু এখন আর অন্যদের লেখা গাইতে হয় না, নিজের লেখাই গাইতে পারে। আল্লাহ লেখার তৌফিক দিয়েছে, আরো বেশি যেন লিখতে পারে, আল্লাহ যেন সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, সকালে উঠতে হবে, ফজর পড়তে হবে, অনেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক আছে তো, তাবারক আছে না আপনারা? আমি এখন একটু জিকির করব, জিকির করে তারপরে কিয়াম করব, কিয়ামের পরে বসবো। কিন্তু আমি যখন কিয়াম করব, কিয়ামের সময় আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? নিজ নিজ দায়িত্বে। মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয়, কথা বুঝতে পারছেন? মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয়, আপনারা নিজ নিজ দায়িত্বে। প্রত্যেকটা জায়গা আমার যুবক ভাইয়েরা আছে, আমি যুবক ভাইদেরকে বলবো নিজ নিজ দায়িত্বে তোমরা একটু কাতারবদ্ধ হয়ে যাবে। কাতারবদ্ধ হয়ে বসার পরে পরে কি করতে হবে সেটা আমি বলবো। যারা এই স্বেচ্ছাসেবক যারা আছে, আমি বেস লাগানো অনেককে দেখছি, তোমরা আমার কাছে আসো একটু দয়া করে। মাহফিল কমিটির লোক, স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে আছো, তোমরা আছো না? আমি তোমাদেরকে বলি, তোমরা যারা আছো তারা যখন কিয়ামে দাঁড়াবে,
বানানোর পরে তোমরা নিজ নিজ দায়িত্বে কাতারগুলোতে ঢুকে যাবে। ঢোকার পরে তাদেরকে সোজা করে দিয়ে তোমরা তাৎক্ষণিকভাবে বের হয়ে যাবে। বের হয়ে তোমরা এখানে তাবরকগুলো নিয়ে আসবে। আমি যা বলবো তা করবে, আমার কথার বাইরে তোমরা কিছু করবে না, ঠিক আছে? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায় আইরে অবুঝ মনে রে বোঝাই যত অবুঝ মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানে সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাঝার নবীজি আল্লাহ আল্লাহ এই এখন না কিয়ামে দাঁড়াইলে, এখন না কিয়ামে দাঁড়াইলে আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ গুনাহগারের গহনা ছোড়ে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া يا رسول